ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः कृत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। हरि ओम, नमस्कारः। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা। আচ্ছা, বেশ। কেমন আছেন সকলে? হ্যালো। হ্যাঁ, আমরা সব ঠিকই আছি। ভালো আছেন সকলে? তো আজকে আপনাদের এই এলটোর আমার প্রথম ক্লাস, তাই তো? আপনাদের কটা ক্লাস হয়েছে এর আগে? ছটা। ছটার মধ্যে একদিন বন্ধ ছিল, মানে গত ক্লাসটা। 5টা ক্লাস টোটাল হয়েছে। 5টা ক্লাসে কি সুখদেব স্যার নিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, চন্দন স্যারের এখনো ক্লাস হয়নি, তাই তো? না। আচ্ছা, বেশ বেশ বেশ। আপনারা L1 শেষ করে L2 তে এসছেন, তাই তো? L1 এ চন্দন স্যার L1 এ যা পড়াতেন তার পরবর্তীটা আমি L2 তে কন্টিনিউ করতাম, কিন্তু যেহেতু আমাদের এবারের L2 তে চন্দন স্যার ক্লাস নেবেন, তাই উনি L1 এ যা পড়িয়েছেন ওই ওটাকেই উনি কন্টিনিউ করবেন, ঠিক আছে? আর আমি আর একজন স্যার এখানে ক্লাস নিতেন আগে, শুভদীপ স্যার বলে, তো ওনারই ক্লাসটিকে আমি আপনাদের এখানে কন্টিনিউ করব। তো ক্লাস শুরু করার আগে আপনাদের নিজেদের একটু পরিচয়গুলো আমি জেনে নিতে চাই। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, বেশ বেশ। তো একে একে আপনারা একটু যদি পরিচয়গুলো বলতেন তাহলে ভালো হতো। প্রথমে উজানি ব্যানার্জি, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আমি MA পড়ি, ফার্স্ট ইয়ার ইংলিশে, আর আমি L1 শেষ করেছি, দিয়ে এখন L2 তে ভর্তি হয়েছি। আচ্ছা আচ্ছা, কোথায়, কোন কলেজে, কোন ইউনিভার্সিটিতে? প্রেসিডেন্সিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রেসিডেন্সিতে তো বিবেক দা আছেন মনে হচ্ছে, উনি সংস্কৃততে। আমাদের মানে সংস্কৃত ডিপার্টমেন্ট নেই স্যার, আমি যতদূর জানি। হিন্দি আছে, ফিলোসফিতে হয়। হয়তো তাহলে ফিলোসফিতে আছেন হয়তো উনি, হতে পারে স্যার। বেশ। হীরালাল বাবু? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। আমরা ওই যোগা ফিজিওথেরাপি করাই আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। L1 করেছেন, তাই তো? L1 করেছি। L1 করেছেন, বেশ বেশ, ধন্যবাদ। আর সাদিকা ম্যাডাম? হ্যাঁ স্যার, নমস্কার। আমি রিটায়ার্ড মানুষ, মানে অনেকটাই, তারও অনেক দিন হয়ে গেল রিটায়ার্ড করেছি, যথেষ্ট বয়স হয়েছে। এই সমস্ত কিছু ক্লাস করি রামকৃষ্ণ মিশন থেকেই বেশি করি। তো মহারাজদের যে সমস্ত ওই গীতাটি, এই সমস্ত স্ক্রিপচারের যে ক্লাস, সেগুলো করতে গেলে সংস্কৃতটা আমাদের খুবই জরুরি আর কি। সেই জন্য আর কি শিখতে শুরু করেছি। আর এখন তো সময়ের অভাব নেই, সুতরাং ভালো। আপনার নামটা কি? পুরো নামটাই ওই একটা, সাদেকা। সাদেকা।
ওকে 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 ওকে, আর আমি তো ধন্যবাদ। ইন্ডিয়াতে এখন নেই, ফলে আচ্ছা, আমার তো টাইমেরও একটুখানি, আমাদের অবশ্য এখন 1:30 বাজে, মানে আপনাদের রাত্রি 7:30 না, দুপুর 1:30। দুপুর 1:30, আমরা আচ্ছা 5.5 ঘন্টা পেছনে, আচ্ছা 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 আচ্ছা। আমরা পিছিয়ে আছি, আপনারা আগিয়ে আছেন। আর আমাদের এই উইন্টার চলে গেলে সামারে আবার আমরা 1 ঘন্টা কমে যাবে, তখন 4.5 ঘন্টার ডিফারেন্স হবে। এখানে এইভাবেই টাইমটা চলে, মহারাজরা যা ক্লাস নেন ওইভাবেই হিসেব করেই নেন। আচ্ছা 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 আচ্ছা। আর সৌহার্দ্য, जी सर, गुड इवनिंग। गुड इवनिंग। सर सर हम बीए थर्ड ईयर में हिंदी ऑनर्स कर रहे हैं सर, अच्छा अच्छा। और L1 बेसिक। कहाँ से? सर सर महाराजा मनिंदु चंद्र कॉलेज। अच्छा अच्छा, आपका घर कहाँ है? सर उत्तरपाड़ा। उत्तरपाड़ा, अच्छा अच्छा, ओके ओके जी सर। জি। আহ, তো আমার নাম হচ্ছে কি অমিত কুমার সাহু, আমার বাড়ি মেদিনীপুর। আমি পড়াশোনা করেছি বেলুড়েই, বেলুড় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি থেকে। আর বর্তমানে আমি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি নিউ দিল্লির একজন ভাষা শিক্ষক হিসাবে আছি। সম্প্রতি আমি উড়িষ্যাতে থাকি। তো যেটা বলছিলাম, একটা ক্লাস শুরুর আগে আর একটা আমি আপনাদের থেকে জেনে নিতে চাই। আমি আপনাদের এই ক্লাসটাকে সন্ধ্যে 6টাতে শিফট করতে চাইছি, আপনারা পারবেন? हाँ सर। আমার দিক থেকে তো অসুবিধা নেই, কারণ আমার 1 ঘন্টা আগে, মানে 12:30, ঠিক আছে। হ্যাঁ, মানে সন্ধ্যে 6টা থেকে, কারণ হ্যাঁ হিরালাল বাবু, হ্যাঁ স্যার, অসুবিধা নেই স্যার। উজানি কি বলছো? বলছি যে আমার স্যার কলেজ থাকে, তো ওদের ফিরতে হয়তো একটু দেরি হতে পারে, আমার 4:20 অবধি ক্লাস থাকে। হুম, হ্যাঁ, তো ফিরতেই হতো আমার, মানে 5টা বেজে যায়, তারপরে একটুখানি চেঞ্জ করে খেয়ে দিয়ে বসতে একটু। তাহলে ঠিক আছে 6:15 থেকে করলে? হ্যাঁ স্যার, একটু যদি একটু 6:30 এরকম একটু যদি পিছিয়ে কারণ 6:30 বলতে আমার 8:30 থেকে একটা ক্লাস আছে ওই দিন। আচ্ছা আচ্ছা। ওই কারণে আপনাদের 2 ঘন্টা মানে 6:30 থেকে 8:30তেই শেষ হবে। তবে সঙ্গে সঙ্গে ওটাতে করতে গেলে একটু ইয়ে হয়ে যাবে। ওই কারণে আমি চাইছিলাম যদি 6:15-তে একটু চেষ্টা করো, তাহলে 6:15 ঠিক আছে স্যার। 6:15 6:15 থেকে তাহলে করব। বা সৌহার্দ্যের কিছু প্রবলেম নেই তো? नहीं सर, नहीं। ओके ओके, ठीक है। तो हम शुरू करते हैं। আমরা L1 হ্যাঁ, L1 এ আপনারা কি কি পড়েছেন আমাকে একটু বলুন, কি কি পড়েছেন? কতটা শিখেছেন আপনারা, কি কি শিখেছেন একটু যদি আমায় বলেন তাহলে ভালো হয়। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে কি, শোনা যাচ্ছে। তবে হ্যাঁ ওই মানে চন্দন স্যার আমাদের তো ধাতুরূপ শব্দরূপ সেন্টেন্স তৈরি করা এই হ্যাঁ সমস্তই করিয়েছিলেন। আর হ্যাঁ ব্যাকরণের দিকটা বুদ্ধদেব স্যার কিছুটা আমাদের অনেক ওই কারক ওইটা পড়িয়েছিলেন ভালো, বেশ অনেকটাই। হুম, আর একজন স্যার আমাদের ওই চ্যান্টিং, মন্ত্র চ্যান্টিং, রিডিং পড়া, গল্প টল্প পড়া এগুলো করিয়েছিলেন। আচ্ছা। শঙ্খ আপনাদের কোন কোন শঙ্খ স্যার ছিলেন তো? শুভ্র শঙ্খ স্যার ছিলেন, আর চন্দন স্যার শঙ্খ ছিলেন, আর শুভ্র বুদ্ধদেব স্যার। শঙ্খ বুদ্ধদেব শুভ্র স্যার, স্যার পড়িয়েছিলেন। আর বুদ্ধদেব স্যার ছিলেন। শঙ্খ শুভ্র স্যার কি পড়িয়েছিলেন? ওই রিডিং, স্টোরি এইগুলো, আর চ্যান্টিংও করাতেন সবাই একটু একটু। চন্দন স্যার আর উনিও চ্যান্টিং কিছুটা করাতেন, মন্ত্র আমরা নিজেরাও পড়তাম, মানে করা এই সমস্ত। আপনি জিজ্ঞেস করলে মনে পড়বে, এখন ঠিক অতটা মনে আরো আচ্ছা আচ্ছা, আপনারা বাচ্চ পরিবর্তন ইত্যাদি কিছু পড়েছেন? হ্যাঁ স্যার। করেছিলাম, কিন্তু খুবই মানে শেষের দিকে। আচ্ছা, হ্যাঁ সত্রী করেছিলাম। সানজ
সত্রী সানজ? না 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 না, সত্যি সানজ আমরা না। ডিটেলস আচ্ছা, একদম। সত্রী সানজ পড়েননি। তারপরে তক তগতু পড়েছেন? হ্যাঁ, সেটা এখনো ক্লাস চলছে আমাদের, ওই যে স্যার শুরু করেছেন উনি নিচ্ছেন। আচ্ছা। ডিটেলস পড়িনি, আমাদের ওই সব লিস্ট উনি কিছু দিয়েছিলেন, যেটা চন্দন স্যার দিয়েছিলেন। ওনার হুম নোটস খুব ভালো উনি দিয়ে দিতেন, হুম কিন্তু সব যে আমরা পড়ে ফেলেছি তা নয় কিন্তু। হুম হুম। আচ্ছা, বেশ বেশ বেশ। ওকে। হুম হুম। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। তো ইদানিং বয়ম কিঞ্চিৎ আরম্ভতঃ গচ্ছামः। আমরা কিছুটা আরম্ভ থেকে যাব। যদিও আপনারা জানেন, তবু আমি প্রথম থেকে একটু স্টেপ ওয়াইজ কিছুটা এসে এখন আমরা শুরু করব। तर्हि इदानीं पश्यतु, वयम् इदानीं किं पठामः? संस्कृतं पठामः। किं पठामः? संस्कृतं। সংস্কৃতম পঠা संस्कृतं पठामः। तो संस्कृतं किमस्ति? संस्कृतं किमस्ति? भाषा। সংস্কৃত কি? এটা ভাষা, তাই তো? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, আসলে আমি একটু রেসপন্স আপনারা করলে লাগে, ঠিক আছে? আচ্ছা, আপনারা ঠিক আছে, রেসপন্স আমরা করবেন, অনলাইন অনলাইন আনমিউট ক্লাস তো, করে রাখলাম। বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। তো সংস্কৃত কি? একটি ভাষা। সংস্কৃতম কিমস্তি? কি মস্তি ভাষা। ভাষায়া বয়ম কিম কুর্মঃ? ভাষার দ্বারা আমরা কি করি? ভাষা। মনের ভাব কথা প্রকাশ করি। হ্যাঁ, ভাষায়া বয়ম ভাবস্য প্রকটনম কুর্মঃ, তাই তো? ভাষার দ্বারা আমরা কি করি? হুম, ভাব প্রকাশ করি। তো ভাব। ভাব যে প্রকাশ করি, হুম, সেই ভাব প্রকাশের সময় কি ব্যবহার করি? বাক্য ব্যবহার করি। ভাব প্রকাশের জন্য আমরা কি ব্যবহার করি? বাক্য। হ্যাঁ, বয়ম বাক্যম ব্যবহারামঃ। আমরা বাক্য ব্যবহার করি। বাক্যের মধ্যে কি থাকে? পদ থাকে। বাক্যে কিম ভবতি? পদম ভবতি, পদানি হ্যাঁ, ভবতি। পদানি ভবন্তি। বাক্যে কানি ভবন্তি? পদানি ভবন্তি। বাক্যে পদানি ভবন্তি। বাক্যের মধ্যে কি থাকে? পদ থাকে। পদম দ্বিধা ভবতি। পদ ক প্রকারের? হুম, পদ ক প্রকারের? দু প্রকারের। পদম কতিধা? দ্বিধা। পদ ক প্রকারের? পদ দুই প্রকারের। দু প্রকার পদের নাম জানেন? হুম, এক হচ্ছে নামপদম, দ্বিতীয় হচ্ছে ক্রিয়াপদম। পদম। হ্যাঁ। ক্রিয়াপদম।
নামপদ এবং ক্রিয়াপদ এই দুটি নিয়েই বাক্য তৈরি হয়। একটা বাক্যের মধ্যে नामपद एवं क्रियापद अवश्य থাকে। एक वाक्य में नामपद और क्रियापद दो रहते हैं, नामपदम क्रियापदम च। स्पष्टम? সেখানে আমি যদি কিছু উদাহরণ দেখাই, এখানে রামঃ গ্রামম গচ্ছতি এই বাক্য আছে। কি বাক্য আছে? রামঃ গচ্ছতি গ্রামম গ্রামং গচ্ছতি গ্রামম গচ্ছতি। এখানে এই বাক্যে দুটি নামপদ আছে, দুটিও নামপদ আছে। রামঃ গ্রামম, নামপদ হ্যাঁ, রামঃ গ্রামম इति नामपदद्वयम्, गच्छति इति क्रियापदमस्ति। ক্রিয়াপদ गच्छति इति किमस्ति? क्रियापदमस्ति। ক্রিয়াপদমস্তি। তাহলে এই যে রামঃ গ্রামম গচ্ছতি বাক্যটা হয়েছে, এই বাক্যের মধ্যে নামপদও আছে ক্রিয়াপদও আছে। তাহলে বাক্যের মধ্যে नामपद एवं वाक्य हलो नामपद एवं क्रियापदेर समुदाय। वाक्य की? वाक्य क्या होता है? नामपद और क्रियापद के समुदाय होते हैं। अवगच्छति? स्पष्टम? स्पष्ट। हाँ। इदानीं पश्यतु, नामपदेर একটা নাম আছে সংস্কৃততে, তাকে বলা হয় সুবন্ত পদ। কি পদ বলা হয়? সুবন্ত পদ। আর ক্রিয়াপদকে বলা হয় সংস্কৃততে তিঙন্ত পদ। তিঙন্ত পদ, সুবন্ত তিঙন্ত, তারই সরল রূপ হচ্ছে নামপদ এবং ক্রিয়াপদ। তো নামপদের মধ্যে শব্দ থাকে, নামপদে কি থাকে? শব্দ। রাম, শ্যাম, যদু, মধু, ভীম, গ্রাম, মন্দির, কম্পিউটার, মোবাইল, যা কিছু শব্দ সব কোথার কার মধ্যে যায়? নামপদের মধ্যে। ক্রিয়াপদের মধ্যে যাচ্ছে, খাচ্ছে, গচ্ছতি, খাদতি, পঠতি, লিখতি, পশ্যতি, আনয়তি, নয়তি, এই সমস্ত হচ্ছে কি পদ? ক্রিয়াপদ। এই সমস্ত কি? ক্রিয়াপদ। অবগচ্ছতি? এবার দেখুন নামপদের মধ্যেও সংস্কৃততে কি আছে? নামপদে পাণিনির কি করেছিলেন, আমাদের আচার্যরা কি করেছেন, যে নামপদের জন্য একটা সরল উপায় ওনারা বের করেছেন, যে আপনারা যদি একটি নামপদ জানেন তাহলে আপনি হাজার হাজার নামপদ বলতে পারবেন। যেমন রামঃ এর যে শব্দটির রূপ যদি কেউ জানে, রামঃ রামো রামাহ, রামম রামো রামান, রামেণ রামাভ্যাম রামৈহি, এ যদি জানে তাহলে ও গজঃ গজো গজাহ, দেবঃ দেবো দেবাহ, গায়কঃ গায়কো গায়কাহ, নায়কঃ নায়কো নায়কাহ, পাচকঃ পাচকো পাচকাহ, এই সমস্ত রূপগুলো ও বলতে পারবে। পারবে কি না? পারবে তো? হ্যাঁ স্যার। তো একটি শব্দ জানলে আমরা হাজার হাজার শব্দ বলতে পারবো সংস্কৃততে, একটি যদি শব্দ আমি মনে রাখতে পারি। তো ওই কারণে তো শব্দের কি হয়, শব্দ রূপগুলোতে সাতটা বিভক্তি হয়, তিনটে বচন হয়। কটা বিভক্তি হয়? সপ্ত বিভক্তয়ঃ ত্রিণি বচনানি। সাতটি বিভক্তি এবং কটি বচন? তিনটি বচন। হ্যাঁ, সাতটা বিভক্তি। যেমন আমরা বাংলাতেও আমাদের বিভক্তি আছে, বাংলাতে আমরা কি করি, শব্দ আর বিভক্তি আলাদা আলাদা ইউজ করি। হিন্দিতেও আছে, বাংলাতেও আছে। যেমন আমি বাড়ির থেকে আসছি, বাড়ির থেকে, मैं घर से आ रहा हूं, तो घर से, घर अलग से अलग। वैसे আমি ঘর থেকে আসছি, ঘর আলাদা থেকে আলাদা। সংস্কৃত কি করে, ঘর আর থেকে দুটোকে জুড়ে ইউজ করে, ব্যবহার করে, গৃহাত, গৃহাত এরূপ বলে। তাহলে সংস্কৃততে কি হয়, মূল শব্দের সঙ্গে কিছু লাগে, কিছু প্রত্যয় লাগে, যেটা হয়ে একটা পদ তৈরি হয়। তো ওই যে বাড়ির থেকে, ওই অর্থটাকে ব্যক্ত করে শব্দের পঞ্চমী বিভক্তি। কোন বিভক্তি? পঞ্চমী বিভক্তি। আমি ছেলের জন্য জিনিস কিনছি,
ছেলের জন্য, তাহলে ছেলেরটা আলাদা বললাম, জন্য আলাদা বললাম, কিন্তু সংস্কৃত কি করছে, ছেলের জন্য, ওর জন্য একটা পদ বলছে পুত্রায়। তাহলে আমাদের মাতৃভাষাগুলিতেও কি আছে, বিভক্তি আছে এবং শব্দ আছে। আমরা শব্দ আর বিভক্তি দুটোকে আলাদা করে ব্যবহার করি। সংস্কৃত কি করে, শব্দ এবং বিভক্তি দুটোকে জুড়ে একটা হয়ে ব্যবহার করে। বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝে গেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ওখানে শব্দতে এবং আমাদের মাতৃভাষাতে কি হয়, দুটি বচন হয় সাধারণত, এক বচন বহু বচন। আমি যাচ্ছি, আমরা যাচ্ছি। হ্যাঁ, কিন্তু সংস্কৃততে কি হয়, তিনটে বচন আছে, এক বচন, দ্বিবচন, বহুবচন। মাঝে একটা দ্বিবচন আছে, ওটাও আমাদেরকে মনে রাখতে হবে। এবার দেখুন ক্রিয়াপদের সঙ্গে তাহলে শব্দের কি সম্পর্ক। ক্রিয়াপদ হচ্ছে গিয়ে বাক্যের মূল বলা হয়। একটা গাছের মূল যেমন থাকে, হ্যাঁ, ওখান থেকেই ও শাখা প্রশাখা, পাতা, ফল, ফুল, মূল যদি না থাকে কিছু থাকবে না। সেরূপ একটি বাক্যের মূল হচ্ছে কি ক্রিয়াপদ। মূল কি? ক্রিয়াপদ। একটা বাক্যে অবশ্যই একটি ক্রিয়াপদ থাকে, যেখানে নেই ভাবেন সেখানে ক্রিয়াপদরা উজ্জ্ব আছে। হ্যাঁ, তো একটা বাক্যে অবশ্যই একটি ক্রিয়াপদ থাকে। সেইরূপ এখানেও সংস্কৃততে ক্রিয়াপদের সঙ্গে শব্দের কি সম্পর্ক যদি আমরা বলি, ক্রিয়াপদ সবসময় দেখে বাক্যে প্রথমা বিভক্তিতে কে আছে। সংস্কৃততে এইটা সবসময় মনে রাখবেন, সংস্কৃততে ক্রিয়াপদ সবসময় কাকে দেখে, প্রথমা বিভক্তিতে কে আছে। তাহলে বাক্যের প্রথমা বিভক্তির সঙ্গে ক্রিয়াপদের কি সম্পর্ক, তার আগে ক্রিয়াপদের বিষয়ে আপনারাও জানেন, তোমার একটু মনে করিয়ে দিই। ক্রিয়াপদের তিনটে পুরুষ হয়। কয়টা পুরুষ হয়? তিনটে পুরুষ। তিনটে পুরুষ। হ্যাঁ, যেমন আমাদের ইংরেজিতে তিনটে পুরুষ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, থার্ড হয়তো পার্সন। সেরূপ সংস্কৃততেও কি হয়, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। উত্তম পুরুষ। প্রথমঃ, মধ্যমঃ, উত্তমঃ। এবার সংস্কৃততে কেবলমাত্র মধ্যম আর উত্তম পুরুষটাকে আমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলি। ক্রিয়াপদ, ক্রিয়া কি করে, ক্রিয়ার কাজ কি, ক্রিয়ার মুখ্য কাজ কি? ক্রিয়ার কাজ কি যদি বলা হয়, তাহলে ক্রিয়া কি করে? বাক্যটাকে সম্পূর্ণ করে। না, ক্রিয়া কাল নির্ণয় করে। আচ্ছা, সময়টা, কাল। এটা সময়, যে কোনো জগতে যে কোনো অ্যাক্টিভিটি হয় সে একটা সময়ে হয়, তাই না? যা কিছু হয়, সবকিছু যা কিছু হচ্ছে সবকিছু একটা সময়ে হয়। তো সেই সময়টাকে নির্ধারণ করে ক্রিয়া, ক্রিয়া কালকে নির্ধারণ করে। আরো কিছু অর্থ আছে ওর, তো মেন হচ্ছে কি ও কাল নির্ণয় করে। তো ক্রিয়াতে কি হয়, কোনো একটি ক্রিয়া কোন সময়ে হয়েছিল। ক্রিয়ার মুখ্যত তিনটে কাল হয়, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল আর অতীত কাল, তাই তো? ক্রিয়ার কটি কাল? তিনটে কাল। হ্যাঁ, বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত। এবার ক্রিয়াপদগুলিতে সংস্কৃততে আপনারা হয়তো পড়েছেন, ক্রিয়াপদে কটি লকার পড়েছেন? 4টি লকার পড়েছেন? লট, লং ভূতকাল যেটা অতীত, আর ভবিষ্যৎ কিছুটা, আর ওই আদেশার্থে অল্প অল্প, এগুলো সমস্ত আমরা পড়বো একটু একটু। আদেশার্থে একটা পড়েছেন, তাই তো? বর্তমান, ভবিষ্যৎ আর ভূতকাল। হ্যাঁ, তিনটে পুরুষ আছে, প্রথম পুরুষ, মধ্যম। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, বেশ। তো তিনটে এখানে আছে, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, এক বচন, দ্বিবচন এবং বহুবচন, তাই তো? এবার দেখুন
আমি যদি একটি ক্রিয়াপদ নিই, যেমন ধরুন বর্তমান কাল নিচ্ছি, গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি, গচ্ছসি, গচ্ছতঃ, গচ্ছথ, গচ্ছতঃ, গচ্ছামি, গচ্ছাবহ, গচ্ছাবহ, গচ্ছামহ। গচ্ছামহ, গচ্ছামি, গচ্ছাবহ, গচ্ছামহ। গচ্ছতি মানে যাচ্ছে, গচ্ছতি মানে কি যাচ্ছে, যাচ্ছে। বর্তমান কাল ওটা। হুম, ওটা হচ্ছে কি বর্তমান কাল। রামঃ গচ্ছতি মানে রাম যাচ্ছে। রামও গচ্ছতঃ মানে দুজন রাম যাচ্ছে। রামাহ গচ্ছন্তি মানে অনেকগুলো রাম যাচ্ছে। হ্যাঁ, রামেরা যাচ্ছে, তাই তো, রামেরা যাচ্ছে। এবার দেখুন সংস্কৃততে ক্রিয়া আমি কি বললাম, কালের নির্ণয় করে। আমরা কাল নির্ণয়ের জন্য অনেকগুলো, যেমন আমাদের ইংলিশে বিভিন্ন টেন্স থাকে, তো টেন্সের বিভিন্ন ভাগ আছে, আছে তো, সেরূপ সংস্কৃততেও এরকম কালের কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ভেদ আছে। তো ওগুলো যাব না, আমরা মুখ্য যে কাল, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। বর্তমানের জন্য লট, ভবিষ্যতের জন্য লিট, আর অতীতের জন্য লং, লং। আর আদেশ, উপদেশ ইত্যাদি একটি জন্য একটি লকার জানবো, সেটা হচ্ছে গিয়ে লোড লকার। কোন লকার? লোড লকার। এই যে 4টি লকারের নাম আমি বললাম, কোন কোন লকারের নাম বললাম? লট, লোড, রিড আর লং, তাই তো। এই 4টি লকার, এছাড়াও সংস্কৃত টোটাল 10টি লকার আছে। তো তার মধ্যে মুখ্য এই যে 4টি লকার আমি বললাম, এই সব লকারে, টোটাল যত লকার আছে সব লকারে এই নিয়ম, 3টে বচন এবং 3টে পুরুষ। এবং শব্দের ক্ষেত্রেও সমস্ত শব্দে যত শব্দ আছে সব শব্দের ক্ষেত্রে সমান নিয়ম, 7টি বিভক্তি এবং 3টি বচন, 7টি বিভক্তি এবং 3টি বচন। তাহলে একটি শব্দের টোটাল কটা রূপ হয়? 21টি রূপ হয়। কতটা রূপ হয়? 21টা। আর ক্রিয়াপদের কতটা রূপ হয়? 9টা রূপ হয়। 9টা রূপ হয়। বোঝা গেল? এবার দেখুন, এবার এই প্রথম পুরুষটা কি, মধ্যম পুরুষ কি এবং উত্তম পুরুষ কি, এটার জন্য আমাকে একটু এখানে জানতে হবে যে প্রথম পুরুষ হচ্ছে গিয়ে, মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ আগে জানলে প্রথম পুরুষ বেরিয়ে যাবে। উত্তম পুরুষ কি হয়? বাক্যের, যখন বাক্য আমি করছি, বাক্যে যদি প্রথমা বিভক্তিতে কে থাকে? অহম, আবাম, বয়ম। বাক্যের প্রথমা বিভক্তিতে কে থাকে? অহম, আবাম, বয়ম। বায়াম। আবাম আর বয়ম। অহম মানে হচ্ছে কি আমি, আবাম মানে আমরা, আমরা দুজন, আমরা দুজন, আর বয়ম মানে আমরা সকলে। অহম মানে আমি, আবাম মানে আমরা দুজনে, বয়ম মানে হচ্ছে গিয়ে আমরা সকলে। তো অহম, আবাম, বয়ম হচ্ছে গিয়ে কোন পুরুষে? উত্তম পুরুষ। উত্তম পুরুষ নিয়ে মানে কি? আচ্ছা, যদি বলি আমি যাচ্ছি, তাহলে কি হবে? অহম গচ্ছামি, অহম গচ্ছামি। আমরা দুজনে যাচ্ছি হলে কি হবে? আবাম গচ্ছাবহ। আমরা যাচ্ছি কি হবে? বয়ম গচ্ছামহ। গচ্ছামহ। আমি লিখছি, অহম লিখামি। অহম লিখামি। আমরা দুজনে লিখছি, আবাম লিখাবহ। আমরা সকলে লিখছি, বয়ম বয়ম লিখামহ। লিখামহ। বয়ম লিখামহ। রাম লিখছে, রাম লিখতি। রামঃ লিখতি। কারণ কি? রামের অহম, আবাম, বয়মের মধ্যে আছে? নেই। এবার তাহলে আসি মধ্যম পুরুষে কে আছে? মধ্যম পুরুষে আছে ত্বম, যুবাম, যুয়াম, ত্বম, যুবাম, यूयम। মধ্যম পুরুষ।
त्वं युवां यूयं त्वं युवां यूयं त्वं মানে তুমি, युवां মানে তোমরা দুজনে, ইউয়াম মানে তোমরা। তো বাক্যে প্রথমা বিভক্তিতে যদি অহম আবাম বয়মের কেউ একজন থাকে তাহলে উত্তম পুরুষ ক্রিয়াপদ হবে। যদি বাক্যে ত্বম ইউবাম ইউয়ামের কেউ থাকে তাহলে সেখানে ক্রিয়াপদ কোন পুরুষে হবে? মধ্যম মধ্যম পুরুষে পুরুষ। হবে। এই ছজনকে বাদ দিয়ে যে প্রথমা বিভক্তিতে থাকবে তার বচন অনুসারে প্রথমা পুরুষের আমরা ক্রিয়াপদ করব। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝে গেছি। আমাদের বাংলাতে কি হয়, আমি যাচ্ছি, আমরা দুজনে যাচ্ছি, আমরা যাচ্ছি, অর্থাৎ আমি, আমরা দুজন, আমরা, এখানে তো বচনের পরিবর্তন হচ্ছে কিন্তু ক্রিয়াপদের পরিবর্তন হয় না, ক্রিয়াপদের পরিবর্তন হয় না। কিন্তু এখানে সংস্কৃততে কি হয়, কর্তার একজন হলে ক্রিয়া একটি হবে, ক্রিয়াতেও এক বচন হবে, কর্তা দুজন হলে ক্রিয়াতেও দ্বিবচন হবে, কর্তা অনেক হলে ক্রিয়াতেও বহুবচন হবে, বহুবচন হবে। এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আমাদের ভারতেও অনেক মাতৃভাষাতে এই আছে, মানে কর্তা একজন হলে এক বচন, দ্বিজন হলে দুই বচন। এটা অনেক জায়গায়, যেমন আমি উড়িষ্যাতে আছি, উড়িষ্যাতেও এটা আছে, উড়িষ্যাতেও ওটা আছে। ওনারা বলেন যাউচি যাউচন্তি, খাউচি খাউচন্তি, পড়ুচন্তি, ও বাহ। আসুচন্তি। তো এনাদের এখানে একজন হলে এক বচন, অনেকজন হলে বহু বচন, এরূপ এনাদের ভাষাতেও আছে, কিন্তু আমাদের মাতৃভাষাতে বাংলা ইত্যাদিতে নেই। তো ওই কারণে আমাদের অনেক সময় গুলিয়ে যায়। কিন্তু তাই আমাদেরকে মনে রাখতে হবে যে বাক্যের কর্তা একজন হলে ক্রিয়া এক বচন, কর্তা দুই হলে ক্রিয়া দুই, কর্তা বহু হলে ক্রিয়াও বহু হয়। বোঝা গেল? এবার আসি ক্রিয়াপদের ক্ষেত্রে, তাহলে সর্বত্র সমান নিয়ম। তাহলে আপনারা ক্রিয়াপদে কোন কোন লকার পড়েছেন আমাকে একটু বললেন? हरि ओम्। লট, লং আর লেট। अस्तु, इदानीं स्मरति वा? স্মরতি, হ্যাঁ। ক্রিয়াপদগুলো কি মনে পড়ছে? গচ্ছতি, আচ্ছা, गच्छति गच्छतः गच्छन्ति, गच्छसि गच्छथः गच्छथ, गच्छामि गच्छावः गच्छामः, पठति পঠতি পঠতঃ পঠন্তি, পঠসি পঠথ পঠথ, পঠামি পঠাবহ পঠামহ। लिखति একই হবে, তৃতীয়সন্তি। लिखति लिखतः लिखन्ति, লিখন্তি, লিখসি लिखति লিখত, लिखथः लिखथ, लिखामि লিখামি লিখাবহ লিখামহ। लिखामि लिखावः लिखा, गच्छतु गच्छताम् गच्छन्तु, না, গচ্ছ, এটা গচ্ছতু গচ্ছতাম না। এটা কি পড়া হয়নি? না, হ্যাঁ তুতামন্ত পড়েছি কিন্তু খুব নয় বোধহয়। আপনাদের L1 কি হয়নি? এটা কিন্তু আমার তো মনে পড়ছে না এটা করেছি। এটা মানে এটা কিন্তু লট, কি লটের মধ্যে যদি এটা হয় লোড, তাহলে না এটা লোড, লোড, লোট। হ্যাঁ, তাই তো সেটাই ভাবছি, এটা লোটে। হ্যাঁ, এরকমই কিছু কিছু পড়েছি আমরা, কিছু কিছু পড়েছি কিন্তু খুব কম আর কি। আচ্ছা, বেশ পঠতু, বেশ হ্যাঁ বেশ। পঠতু, বদতু, ধাবতু। স্যার আমরা যখন করেছিলাম আমাদের অন্য ব্যাচ ছিল, তখন যতদূর সম্ভব এটা হয়নি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তুমি আমাদেরও তাই, খুব বেশি হয়নি কিন্তু ওই কিছুটা কিছুটা আমাদের চন্দন স্যারই করিয়েছিলেন অনেক কিছু। আচ্ছা, তুমি কোন ব্যাচে ছিলে? আমার ঠিক এর আগে যেটা ছিল ওইটা, এটা আমার একেবারে অপরিচিত লাগছে তাই জন্য বলছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হুম তো আজকে আমি আপনাদেরকে লোড লকারটা একটু পড়িয়ে দিচ্ছি। হুম
খুব ভালো হবে। আমাদের একদিন বোধহয় লিখিয়েছিলেন অনেকগুলো, আমরা মানে একটা দিয়েছিল না, আমাদের লিখতে বলেছিলেন, আমরা খুব লিখেছিলাম সেটা, এই পর্যন্তই মনে আছে। আচ্ছা, হুম, স্ক্রিন দেখা যাচ্ছে? হুম। হ্যাঁ স্যার। তো আমরা লট লকার পড়েছি, তাই তো? হুম। লট লকার, খাদতি, খাদতः, খাদন্তি, খাদসি, খাদথः, খাদথ, খাदामि, খাওয়া দাওয়া। खादावः, खादामः। लट् लकारः कस्मिन् अर्थे भवति? वर्तमाने अर्थे। कस्मिन् अर्थे भवति लट् लकारः? कोन अर्थे হয়? বর্তমান। বর্তমান। বর্তমানে, বর্তমানে। বর্তমান अर्थे। হ্যাঁ? হুম। লোট লকারের এতগুলো অর্থ আছে, সবগুলো মনে না রাখলেও চলবে। আজ্ঞা, প্রেরণা, নিমন্ত্রণ, আমন্ত্রণ, অধিষ্ঠ, সম্প্রশ্ন, প্রার্থনা, এতগুলো অর্থ ওর আছে। এর মধ্যে কোনটার অর্থ আপনারা জানেন না বলুন? আমন্ত্রণটা আমরা বোধহয় পড়েছি। নিমন্ত্রণ আর আমন্ত্রণ এই দুটোর মধ্যে কি পার্থক্য বলতে পারবেন? ডিফারেন্স क्या है এই दोनों में? নিমন্ত্রণ আর আমন্ত্রণ। যদিও আমাদের বর্তমান কালে এর দুটোর মধ্যে কোনো পার্থক্য আমরা সাধারণত বুঝতে পারি না, কিন্তু শাস্ত্র ইত্যাদিতে এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন নিমন্ত্রণ মনে হচ্ছে গিয়ে এমন ক্রিয়া, এমন যেখানে হচ্ছে গিয়ে কাউকে অবশ্যই যেতে হবে। যেমন ধরুন, কোনো মেয়ের বিবাহ হয়ে গেল, ও যখন ওর শ্বশুর বাড়িতে থাকছে, তখন যদি ওনার বাপের বাড়িতে ওনার বাবা মায়ের মধ্যে কেউ যদি কারোর যদি পঞ্চত্ব প্রাপ্তি হয়, তখন ওই বাবা বা মায়ের যখন শ্রাদ্ধাদি কর্ম হবে, তখন ওই অনুষ্ঠানে ওই মেয়ের কে কিন্তু অবশ্যই আসতে হয়। সেই ক্ষেত্রে ওর যে আসা সেটা হচ্ছে নিমন্ত্রণ, সেটাকে কি বলা হয়? নিমন্ত্রণ। আমার বন্ধুর বিয়ে, ও আমায় ডাকলো, তো সেখানে আমি চাইলে যেতে পারি, না চাইলে নাও যেতে পারি। ওখানে হচ্ছে কি আমার ইচ্ছে, সেটা হচ্ছে কি আমন্ত্রণ। হুম। বোঝা গেল? হ্যাঁ, আর বোঝা গেল, কিন্তু এতটা এরকম ভাবে পড়িনি আমরা, খালি ওই মুখস্থ করা কিছু কিছু সেগুলো একটু পড়েছি হ্যাঁ, বোধহয়। তো এই অর্থেও লোড লকারের ইউজ হয়, কাউকে ডাকা, নিমন্ত্রণ করা, আমন্ত্রণ করা। অধিষ্ঠ, অধিষ্ঠ মানে হচ্ছে গিয়ে, যেমন ধরুন আজ্ঞা মানে হচ্ছে কি কাউকে আদেশ দেওয়া, প্রেরণা দেওয়া, আমরা জানি হ্যাঁ, আদেশ, হ্যাঁ, উপদেশ। ওইটাই অধিষ্ঠ হচ্ছে যে আমি ওইটাই অনেক সময় আমরা গিয়ে আমাদের যেমন কাউকে বলি যে স্যার আমি আপনাকে কিছু দেব, আপনি একটু আমার বাড়িতে আমার ছেলেটিকে একটু পড়াবেন। তো ওখানে আমি যাকে বলছি ওনাকে আমি আদেশও করছি না, উপদেশও দিচ্ছি না। তো ওটাই হচ্ছে কি অধিষ্ঠ, মানে রিকোয়েস্ট করাটাকে বলা হয় অধিষ্ঠ। বোঝা গেল? অধিষ্ঠ হচ্ছে রিকোয়েস্ট, কাউকে রিকোয়েস্ট করা। আর সম্প্রশ্ন হচ্ছে কি পারমিশন। আমি বলছেন স্যার আমি কি আসবো, আমি কি যাব, আমি কি খাবো, আমি কি যেতে পারি। তো এই সমস্ত অর্থে হচ্ছে কি কোন লকারে ইউজ করব আমরা? লোড লকারে। বোঝা গেল? আর প্রার্থনা হচ্ছে কি চাওয়া, কারোর থেকে কোনো কিছু চাওয়া, সেটা হচ্ছে কি প্রার্থনা। তো এই সমস্ত অর্থেই আমরা কোন লকারের ব্যবহার করব? লোড লকারে। কোন লকারের? লোড লোড। লকার। যেমন আমরা বললাম যে ক্রিয়াপদ, সংস্কৃততে ক্রিয়াপদগুলির ক্ষেত্রে সমান নিয়ম আছে। প্রত্যেকেরই কি আছে? তিনটে পুরুষ এবং তিনটে বচন। বাক্যের কর্তা তোয়াম হলে, তোয়াম, ইউবাম, ইউয়ামের মধ্যে কোনো একটি থাকলে সেখানে কোন পুরুষ হয়? মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ। আর অহম, আবাম, বয়মের মধ্যে কোনো একটি থাকলে কোন পুরুষ হয়? উত্তম পুরুষ। উত্তম উত্তম পুরুষ। পুরুষ। সেরূপ এখানেও সমান নিয়ম। হ্যাঁ, তাহলে একবার আমরা বলবো, আমি বলছি, আমি বলার পরে আপনারা বলবেন। বলুন, খাদাতু, খাদাতু,
খাদতাম, খাদতাম, খাদন্তু, খাদন্তু, খাদ, খাদ, খাদতম, খাদতম, খাদত, খাদত, খাদানি, খাদানি, খাদাव, খাদাব, খাদাম, খাদাম, পঠতু, পঠতু, पठताम, ताम, पठन्तु, मया सह वदन्तु, पठताम, पठताम, पठन्तु, पठन्तु, पठ, पठ, पठतम, पठतम, पठन, पठत, पठत, पठानि, पठानि, पठाव, पठाव, पठाम। पठाम। এখন আমি কর্তা বলবো, আপনারা কর্তা অনুসারে ক্রিয়াপদটাকে যোগ করবেন, ঠিক আছে? হুম। ঠিক আছে স্যার। बालकः खादतु, बालकः खादतु, बालकाः কি হবে? খাদন্তু, खादन्तु, बालकाः खादन्तु, अध्यापकः खादतु, अध्यापकाः खादन्तु, खादन्तु, पाचकः पाचकः पचतु, पाचकाः पचन्तु, पचन्तु, पाचकाः पचन्तु। गायकः गायतु, गायकाः গায়ন্তু, गायन्तु, गायिका गायतु, गायिका गायतु, गायिके গায়তাম, गायिके गायताम, গায়িকা গায়িকে গায়িকাः মনে আছে? লতা লতি লতা, হ্যাঁ, সেরূপ গায়িকা গায়তু, গায়িকে গায়তাম, গায়িকাः গায়ন্তু, गायन्तु, गायिकाः गायन्तु। रामः गायति, त्वं রাম গান করছে, তুমি গান করো। রামः গায়তি, त्वं গায়ত, গায়, त्वं গায়, কি হবে? ত্বম গায়, গায়। রামः গচ্ছতি, त्वं গচ্ছসি, আচ্ছা, গচ্ছতি তো গচ্ছসি, রাম যাচ্ছে তুমি যাও, তাহলে কি হবে? আচ্ছা, গচ্ছ, त्वं गच्छ। हाँ, रामः गच्छति, त्वं गच्छ। रामः पठति, त्वं পঠ, পঠ, पठ। रामः चलति, त्वं চল, चल। रामः वदति, यूयं বদতম, বদতু, यूयं ত্বম, ইয়ম, ও, বদত, বদত, वदत, यूयं वदत। বদত, वयं वयं বদতাম, বদতাম, वयं वयं বদাম, वदामः, वयं वदामः। अध्यापिके अध्यापिके गच्छतः, अध्यापिके गच्छतः, भवन्तौ भवन्तौ गच्छताम, কি হবে? গচ্ছতাম। ভবান ভবন্তৌ ভবন্তঃ পড়েছেন এটা? হ্যাঁ স্যার, পড়ছি, আচ্ছা, আমি তবু আপনাদেরকে আজকে একটি শব্দরূপের
লিস্ট পাঠিয়ে দেবো, ঠিক আছে? হুম। আর আর একবার এটাও ওটা, হ্যাঁ এইটা পাঠাবেন তো, ওই যে এখন হ্যাঁ যেটা আমি পড়া। এই পিপিটিটা পাঠিয়ে দেবো। থ্যাংক হুম। তো আপনারা ওই শব্দরূপগুলো প্রিন্ট আউট বের করে ওগুলোকে আমি বলে দেবো কোথা থেকে কতটা শব্দ পড়তে হবে, ওই শব্দগুলো একটু পড়ে আসবেন, ঠিক আছে? হুম। ঠিক। হ্যাঁ স্যার। তাহলে এখন তাহলে কি হবে? গচ্ছতু, গচ্ছতাম, গচ্ছন্তু, গচ্ছ, গচ্ছতম, গচ্ছত, গচ্ছামি, গচ্ছাব, গচ্ছাম। আচ্ছা, এটার মানেটা কি দাঁড়ালো? মানে করো, হ্যাঁ, খাও, খাগতু এরকম? মানে খাও, হ্যাঁ, আচ্ছা, অথবা খাও অথবা খান, হ্যাঁ, একই হলো। হ্যাঁ, মানে একই অর্থ। আজ্ঞা। আজ্ঞাও হয়, উপদেশও হয়, যে আপনি কোন প্রসঙ্গে ব্যবহার করছেন সেটা উপরে নির্ভর করে। আচ্ছা। যেমন আমরাই একই ভাবে কাউকে আদেশও করি, কাউকে উপদেশও দিই, কাউকে ডাকি, আমাদের ওখানে টোন কাজ করে, তাই না? হুম, হুম, হুম। ওটাই সংস্কৃতের ক্ষেত্রে কৃপয়া আগচ্ছতু, এই গচ্ছতু, আরে গচ্ছতু, আরে যাও তুমি। তো এটা হচ্ছে কি আদেশ, হুম, আপনি আসুন, না ভবান আগচ্ছতু। তো আচ্ছা। ওখানে আপনি আসুন, সেখানে আপনার ভয়েসেই বোঝা যাবে কোনটা রিকোয়েস্ট, কোনটা আজ্ঞা দেওয়া, কোনটা উপদেশ দেওয়া ইত্যাদি। হুম, ঠিক। হুম। তো ওই কারণে ওখানে হচ্ছে গিয়ে এতগুলো অর্থ রয়েছে হুম, লোটে। কাউকে আশীর্বাদ দেওয়া, ওই অর্থেও লোট লকারের ব্যবহার হয়। আচ্ছা। হুম। সুখিনা একটা প্রশ্ন ভবতু, করি। হ্যাঁ, সর্বে সুখিনা ভবতু। এটা হচ্ছে প্রার্থনা। হুম। স্যার একটা হ্যাঁ কথা বলুন। জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ বলছি বলুন। প্রেরণা বিধি, এটার মানে কি একটু বলবেন? প্রেরণা, প্রেরণা ওখানে মানে আমি বিধি লিখে রেখেছি। প্রেরণা হচ্ছে গিয়ে মানে কাউকে এনকারেজ করা, তুমি এটা করো, তোমার হবে, তুমি পারবে, এই যে কাউকে এনকারেজ করাটাই হচ্ছে কি প্রেরণা। বিধিটা হচ্ছে গিয়ে মানে বিধির মধ্যেই আজ্ঞা এবং প্রেরণা দুটো জিনিস আসছে, কারণ ওখানে পাণিনি মানে ব্যাকরণের সূত্র আছে, বিধি নিমন্ত্রণা আমন্ত্রণা ধৃষ্ট সম্প্রশ্ন প্রার্থনেষু লিঙ্গ, এরূপ সূত্রটা আছে। তো ওখানেই বিধিপত্রে আছে, তো বিধির মধ্যে আজ্ঞাও আছে, প্রেরণাও আছে। বুঝেছি। আদেশ, আদেশ উপদেশ এই সমস্ত বিধির মধ্যে আছে, ওই কারণে আমি বিধিটাকে ব্র্যাকেটে লিখে দিয়েছি ওখানে। প্রেরণার অর্থ বিধি নয়, বিধির মধ্যেই আজ্ঞা প্রেরণা এই দুটো জিনিস আসছে। বোঝা গেল? এটা ডাউট করতে পারি না এটাকে। হুম। তাহলে वदति वदतु, हसति किं भवति? हसति বর্তমান, তার হাসতু। আজ্ঞা আদিশু কি হবে, হাসতু, কোন অর্থ হবে? হাসতু। হাসতু। তু, हसति हसतु, তু, नमति नमति নমতু, नमतु, তু, क्रीडति ক্রীড়াতু, ক্রীড়াতু। क्रीडतु, चलति চলতু। চলতু, चलतु, प्रहरति প্রহরতু। प्रहरतु, मिलति মিলতু। মিলতু, मिलतु, मिलति, पिबति पिबतु, पिबतु, नयति নয়তু। नयति नयतु, नयतु, पश्यति পশ্যতু। पश्यतु, स्थापयति স্থাপয়তু। स्थापयतु, उत्तिष्ठति উত্তিষ্ঠতু। उपविशति উপবিশতু। वदति, वदतु মানে বলো, বলো। হাসতু মানে হাসো। হাসো, নামাতু মানে প্রণাম করো। প্রণাম করো, ক্রীড়াতু মানে খেলো। খেলো, চলতু
হাঁটো বা চলো। चलो। प्रहरतु মারো। मारो। मिलतु মেলো। দেখা করো। मिलो। হুম, हाँ अथवा देखा करो इत्यादि। হুম, पिबतु জল পান খাও করো। বা পান पान করো। करो। नयतु নিয়ে এসো। হুম, নিয়ে, নয়তু নিয়ে চলো, নিয়ে যাও ইত্যাদি। পশ্যতু দেখো। ও, হ্যাঁ দেখো। স্থাপয়তু স্থাপন করো। স্থাপন করো, রাখো। হুম, উত্তিষ্ঠতু ওঠো, ওঠো। উপবিশতু বসো। 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 ইদানিং রূপাণি বক্তুম শক্নুবন্তি বা, বলতে পারবেন রূপগুলো? वदतु वदताम বদতাম বদন্তু। বদন্তু। वदन्तु। अग्रे। বদ, हम्म বদতম, বদতাম हम्म বদত, वदत বদানি, वदानि বদাব, বদাম। वदानि वदाव वदाम। हसतु হসতু, হসতাম, হসন্তু, হস, हम्म হসতম, হসত, হসানি, হসাব, হসাম। हसाम। उजान वदतु नमतु নামাতু নামতাম हम्म নামন্তু। हम्म हम्म নাম हम्म নামতাম हम्म নামত। हम्म अनन्तरं नमानि নামানি নামাव নমাम। नमानि नमाव नमाम। सम्यक्। सौहार्द्र अस्ति वा? हाँ जी, आप बोलिए, बोल सकते हैं। क्रीडतु क्रीडतु हम्म क्रीडत क्रीडन्तु क्रीडतां 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 क्रीडन्तु हम्म आगे क्रीड 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 क्रीडत क्रीडत हम्म क्रीडामि 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 नि दन्तन्न ता था दाधन्न क्रीडानि हम्म क्रीडाम क्रीडाव क्रीडाव हाँ क्रीडानि क्रीडाव क्रीडाम। आगे और एक बोलिए, चलतु चलतु हम्म चलतं हम्म चलन्तु हम्म चला चल चल चलाठ हाँ चलाट च- चल चलतम चलत हाँ चला नी चलामु नी चलाव चलाम हाँ, अभी हम क्या कौन सा लकार पढ़ रहे हैं? लोट सर लोट लोड लकार। लोट, लोड लकार का अर्थ क्या है? सर आदेश हम्म देना किसी को हाँ आदेश उपदेश। हाँ जैसे हिंदी में आप जाओ, अब आइए, अब बैठिए, तो इन सब अर्थ में हम संस्कृत में लोट लकार का यूज कर सकते हैं। ओके क्लियर है? सर समझ में आ रहा है कुछ? मतलब सर हाँ जी, कहीं भी दिक्कत है तो पूछ लेना, ठीक है? ओके सर थैंक यू हाँ जी। হিরালাল মহোদয় अस्ति वा? হ্যাঁ বলুন স্যার। हाँ আপনি বলুন প্রহরতু। প্রহরতু প্রহরতম হুম প্রহরন্তু হুম প্রহরম প্রহরব প্রহর প্রহর প্রহরব প্রহরব প্রহমঃ প্রহবঃ না একবার এখানে দেখে নিন। প্রহরতু প্রহরতু প্রহরতাম প্রহরন্তু। तु हाँ हाँ प्रहर 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 प्रहतम हम्म प्रहरन रन रत प्रहत प्रहत हम्म प्रहानि प्रहराणि हाँ प्रहराणि प्रहराव प्रहरामः
मा प्रहराम 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 हा हम्म अस्तु पश्यतु वदतु पश्यतु पश्यतु पश्यतां हम्म, पश्यन्तु हम्म, पश्यत पश्यतां पश्यत पश्यामि देखो पश्याव हाँ पश्यामः पश्याम এখানে पश्यामः দেখুন খাদতু খাদ হয়ে গেল, অর্থাৎ প্রথম পুরুষে যে তুটা থাকে তুটা বাদ দিয়ে মধ্যম পুরুষ যেটা অবশিষ্ট থাকবে সেটাই মধ্যম পুরুষে এসে বসবে সাধারণত, সব জায়গায় নয় সাধারণত। তাহলে পশ্যতুর তু বাদ দিলে বাকি থাকলো কি পশ্য পশ্যতুর পশ্য পশ্যটা হবে মধ্যম পুরুষ একবচন। গচ্ছতুর তু বাদ দিলে যেটা অবশিষ্ট থাকলো কোনটা গচ্ছ, গচ্ছটা হচ্ছে কি মধ্যম পুরুষে। হ্যাঁ, তো এটার সঙ্গে আপনারা এখানে এখানে দেখতে পারেন গচ্ছতি গচ্ছতু গচ্ছতঃ গচ্ছন্তি হয়ে গেল। এখানে দেখুন উত্তম পুরুষে বিশেষ করে উত্তম পুরুষ লট লকার অর্থাৎ বর্তমান কালে কি হয় গচ্ছামি গচ্ছাবহ গচ্ছামহ, তাই তো? এখানে হয় গচ্ছানি, এখানে মি এখানে নি, এখানে প ফ ব ভ ম, এখানে ত থ দ ধ ন দন্ত ন, গচ্ছানি গচ্ছানি গচ্ছাব গচ্ছাম, এখানে বিসর্গ থাকে না। বোঝা গেল? হ্যাঁ উত্তম স্যার পুরুষে লোড লকার, উত্তম পুরুষে লোড লকারের কোনো জায়গাতে বিসর্গ নেই। নেই, হ্যাঁ এটা খুব হয়। সুবিধা। এইটা মনে রাখবেন, এখানে বিসর্গ আছে, লট লকারে বিসর্গ আছে, লোটে কোথাও আছে। বিসর্গ নেই, লোটে কোথাও বিসর্গ নেই। হ্যাঁ, আর এখানে এখানে ব মতে অনেকে বিসর্গ দিয়ে দেন, কিন্তু বিসর্গ দিলেই ওটা বর্তমান কাল বুঝিয়ে যাবে। বোঝা গেল? नजर हटी तो दुर्घटना घटी। अतः वयं जागरूकतया किञ्चित् कुर्मः। स्पष्टम्? वादयति किं भवति आज्ञादिषु? वादयति কি হবে? वदतिर् वदतु, वादयति কি হবে? বাদয়তু वादयतु वादयतु, चर्चयति চর্চয়তু चर्चयतु, संचरति সঞ্চরতু संचरतु, आनयति আনায়তু ध्यायति ধ্যায়তু नमति নমতু नमतु, पिबति পিবতু त्यजति त्यजतु ত্যাজতু जल्पति जल्पतु জল্পতু जल्पतु, हसति হসতু हसतु, स्मरति স্মরতু स्मरतु, निन्दति निन्दतु নিন্দতু নিন্দতু। তাহলে বাদয়তি বাদয়তু, বাদয়তু মানে কিছু বাজানো, কিছু বাজাও। বাজাও, বাদয়তু বাজাও। মানে হচ্ছে বাজাও। চর্চয়তু চর্চা চর্চা করো চর্চা করো। সঞ্চরতু সাঁতার কাটো হ্যাঁ, সঞ্চরতু মানে হচ্ছে গিয়ে সঞ্চরণ সঞ্চরণ করো, মানে বিচরণ করা, ঘুরে বেড়ানো। ঘোরা, আচ্ছা ভ্রমতি ভ্রমত হ্যাঁ, আগ্রে আনয়তু আনো, নিয়ে এসো, আনো। ধ্যায়তু চিন্তা করো, ধ্যান করো। চিন্তা করো, ধ্যান করো। ধ্যেয় চিন্তায়াম ধাতু, চিন্তা করো। নমতি নমস্কার, নমতু নমস্কার করো। পিবতু পান করো। ত্যজতু ত্যাগ ত্যাগ করো, করো ত্যাগ করো। জল্পতু জল্পনা করো, জল্পনা জল্পনা, জল্পনা করো। গসিপ। কথা বলা, হ্যাঁ, হাসতু কথা বলো হ্যাঁ। হাসো, স্মরতু স্মরণ মনে করো স্মরণ করো। নিন্দতু
নিন্দা করো। করো, করো না, নিন্দা। ন নিন্দতু। এখানে দেখুন তাহলে সংস্কৃত আমাদের মাতৃভাষার সঙ্গে কতটা রিলেটেড দেখুন। এখানে যতগুলো আমি ক্রিয়াপদ বলেছি এর মধ্যে 80% ক্রিয়াপদ, প্রায় 80 কি 80 বেশি হবে, 90% আমাদের বাংলার নিত্য সাথে প্রয়োগে আসে কিনা। হুম, হাসা, নমস্কার রিটার করা, ক্রীড়া করা, চলা, মেলা, পান করা, নেওয়া, স্থাপন করা, চর্চা করা, সঞ্চরণ করা, আনা, ধ্যান করা, নমস্কার করা, ত্যাগ করা, আছে কিনা? আছে তো। অর্থাৎ বাংলা সংস্কৃত শেখা খুব সহজ, সংস্কৃত শেখা খুবই সহজ, সংস্কৃত একদম কঠিন নয়। আমাদের বিশেষ করে বাঙালিদের তো একদম শেখা সহজ সংস্কৃত। सः सम्पादयति त्वं सम्पादय, सः त्यजति त्वं কি হবে? ত্যাজ, त्वं त्यज, সে ত্যাগ করছে তুমি ত্যাগ করো। सः धरति त्वं ধরো, ধরো। धर, सः आनयति त्वं আনয়, আনয়। आनय, सः पाठयति त्वं পাঠয়, पाठय, तौ सम्पादयतः युवां সম্পাদয়তম। সম্পাদয়তম, তারা দুজনে সম্পাদনা করছে, তোমরা দুজনে সম্পাদনা করো। তৌ ক্রীড়তঃ, তারা দুজনে খেলছে, ইউবাম ক্রীড়তম, 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 তৌ নমতঃ ইউবাম নমতম, মতম। নমতম, তৌ গণয়তঃ ইউবাম গণয়তম, গণয়তম, তৌ চালয়তঃ ইউবাম চালয়ত, চালয়তম, ইউবাম চালয়তম। চালয়তম। বোঝা গেল? স্যার এই লিস্ট গুলো না আমাদের দিয়ে দেবেন, আমরা একটু প্র্যাকটিস করলে লিখে খালি হ্যাঁ হ্যাঁ, বলছি। আমি পাঠিয়ে দেবো, আমি পিপিটিটা পাঠিয়ে দেবো আপনাদেরকে, ও পিডিএফ করে পাঠিয়ে দেবো এটা। হুম। ते सम्पादयन्ति यूयं सम्पादयत, তো ते त्यजन्ति यूयं ত্যাজত, त त्यजत, ते पाठयन्ति यूयं পাঠয়ত, पाठयत, ते स्मरन्ति यूयं স্মরত, स्मरत, ते जल्पन्ति यूयं জল্পত, जल्पत, ते पश्यन्ति यूयं পশ্যত। पश्यत। তাহলে লোট লকার বোঝা গেল? স্পষ্টমস্তি? লোট লকার বিষয়ে কোনো জিজ্ঞাসা আছে? আপাতত তো নেই, তবে আমরা প্র্যাকটিস করলে একটু হয়তো বেটার হবে। এদের যোগে কয়েকটি বাক্য বলুন দেখি। আচ্ছা, এটা কিরকম? এখানে এই এই ক্রিয়াপদগুলির যোগে লোট লকারে কয়েকটি বাক্য বলতে পারবেন? তুমি বাক্য বলো, কি হবে? ত্বম বাক্যম বদতু। বদ, এবং তম বাক্যম বদ বদ বদ, বদ। দ, হ্যাঁ, এটা সবসময় মনে রাখতে হবে আমাদেরকে। সরি আর এখানেই এখানেই ভুল হয়। ত্বম বাক্যম বদ। বদ, বদ। তোমরা হাসো, কি হবে? তোমরা, ত্বম তোমরা হাসত। তোমরা কি হবে? হাসতম। ইউয়াম, তোমরাতে কি হবে? তোমরাতে তোমরা জুয়াম। দুজন না তোমরা অনেকজন? তোমরা, তোমরা ইউয়াম, তোমরা তোমরা কাউকালি, তোমরা ইউয়াম ইয়েতে, হাসত, হ্যাঁ। কি হবে? কোনটা?
হ্যাঁ, তোমরা কি হবে? তোমরা সংস্কৃতটা কি জুয়াম হবে? হ্যাঁ, জুয়াম ইউয়ম। হ্যাঁ, হাসত ইউয়ম হাসাতা, ইউয়ম হাসাতা। হুম। আহ তোমরা সকলে দেখো। তোমরা সকলে যেমন হুম, জুয়াম জুয়াম ইউয়ম। ইউয়াম হুম, পশ্যত পশ্যতা, তোমরা সকলে দেখো, ইউয়ম পশ্যতা। আমরা ত্যাগ করব। আমরা ত্যজতি বয়ম আমরা আমরা ত্যাগ ত্যাজাম, করব। বয়ম ত্যাজাম, বয়ম ত্যজাম ত্যজাম, বয়ম ত্যজাম। হুম। ভিক্ষুকেরা ত্যাগ করুক। ভিক্ষুকেরা হুম। ভিক্ষুকः ভিক্ষুকः কাহ त्यजन्तु তন্তু, ভিক্ষুকাः त्यजन्तु भवति वा उत भिक्षुकाः त्यजन्तु? ভিক্ষুকাः त्यজन्तु, भिक्षुकाः त्यजन्तु। भिक्षुकाः। भिक्षुक न वदामः, भिक्षुक वदामः। किं वदामः? ভিক্ষুকাः। ভিক্ষুকাः। ক আর স দুটো আছে তো, আমাদের মূর্ধনা দুটো, মুখের ভেতরে মূর্ধা দুটো জায়গাতে আছে, একটা হচ্ছে সামনের মূর্ধা আর একটা হচ্ছে পেছনের মূর্ধা। পেছনের মূর্ধা হচ্ছে গিয়ে আমাদের নাকের পেছনে দিয়ে, নাকের যেখানে মিশেছে ওই দিকে জিভটা নিয়ে গিয়ে বায়ু ছাড়বেন। স স স স দিলে যেটা আসবে ওটা হচ্ছে মূর্ধন্য স। ট ঠ যেখানে উচ্চারণ করি সেটা হচ্ছে আমাদের সামনের মূর্ধা, সেখান থেকে আমরা মূর্ধন্য স উচ্চারণ করবো না। মূর্ধন্য স উচ্চারণের জন্য পেছনে জিভটাকে নিয়ে যেতে হবে, দিয়ে বায়ু ছাড়তে হবে। স স স স স। বোঝা গেল? হুম। হ্যালো। হুম। ভিক্ষুক ভিক্ষুক হুম। হুম। ভিক্ষুকः, ভিক্ষুকः। হুম। তাহলে বোনেরা, বোনেরা এসো। বোন বোন হচ্ছে বোনকে আমরা কি বলি? সহোদরা। বোনকে কি বলবো? সহোদরা, না, ভগিনী। ভগিনী। হ্যাঁ হ্যাঁ, ভগিনী। হ্যাঁ। ভগিনী হচ্ছে নদ্য ভগিন্যः হুম। ভগিন্যः ইষু গচ্ছন্তু গচ্ছন্তু মানে কি? যাও। আগচ্ছন্তু আগচ্ছন্তু আগচ্ছন্তু, ভগিন্যः আগচ্ছন্তু। গচ্ছন্তু বোনেরা এসো, অথবা অনুজাः আগচ্ছন্তু। অনুজাः অনুজাত অনুজাः আগচ্ছ। অনুজাত, অনু মানে হচ্ছে কি সংস্কৃত অনু মানে হচ্ছে পরে বা পশ্চাৎ, পশ্চাৎ জাতः অনুজः। অনুজাহ ছেলে হলে অনুজাহ, মেয়ে হলে বোন হলে অনুজা, ভাই হলে অনুজাহ, বোন হলে অনুজা। অগ্রে জাতঃ, আগে যার জন্ম সে হচ্ছে গিয়ে ভাই, বড় দাদা হলে অগ্রজাহ, অগ্রজ দিদি হলে অগ্রজা। বোঝা গেল? উড়িয়াতে দাদা মানে কি জানেন? উড়িয়াতে দাদা মানে হচ্ছে গিয়ে কাকু। ও, এখানে তো এই কারণে অনেক সময় সমস্যায় পড়তে হয়। অনেককে দাদা বলে রেগে যায় এখানে। দাদা। হুম। তো দাদা আবার হিন্দিতে আলাদা ওর অর্থ। দাদা। আর উড়িয়াতে বউ মানে কি জানেন? উড়িয়াতে বউ মানে মা। মা। ও, উড়িয়াতে মাকে এনারা সকলে বউ বলে। ভাষা দেখুন, ভাষাগত বৈচিত্র্য। ওকে, তাহলে
লোড লকার বিষয়ে আপনারা নিজেরা কিছু বাক্য বলুন ভেবে। সত্যি আচ্ছা, আপনাদের থেকে আরেকটা জিজ্ঞাসা, আপনারা L1 এ বিশেষ ধাতু পড়েছেন, বিশেষ ক্রিয়াপদ, জানাতি, ক্রেনাতি, দদাতি? পড়েছিলাম স্যার, কিন্তু অতটা ভালো করে মনে নেই। মনে নেই? হ্যাঁ স্যার, এরকমই পড়েছিলাম। ঠিকই বলেছে, আমাদেরও তাই আর কি, তবে আছে, নোটস আছে, এটা ঠিকই। আপনি পড়তে বললে হ্যাঁ আমরা স্যার, আবার পড়ে নেবো। হ্যাঁ খাতায় আছে, কিন্তু হ্যাঁ, এখন জিজ্ঞেস করলে বলতে পারবো। কিছু কিছু জিনিস কমন আমরা আর কি, চলতি যেগুলো, হুম সেগুলো ব্যবহার হয়েছে বলে সেগুলো মনে আছে হয়তো কিছুটা। হুম, দেখুন দেখি মনে করতে পারছেন কিনা। অর্থাৎ সংস্কৃততে সংস্কৃততে কি হয়, প্রায় 2000 ধাতু আছে। হুম, প্রায় 2000 ধাতু আছে। তো ওই 2000 ধাতুকে, যেমন দেখুন একটা স্কুলে 3000 স্টুডেন্টস পড়ে, তো সবাই কি একই কলেজে পড়ে, একই ক্লাসে পড়ে? ক্লাস আলাদা আলাদা হয় কিনা? তো ক্লাস আলাদা হয় বয়স অনুসারে, তাই না? ওর বয়স এত, তো ও ওই ক্লাসে পড়বে। 10 বছরের ছেলে বা 11 বছরের ছেলেরা 5-এ পড়ে, 12 বছর 6-এ, হ্যাঁ, এরূপ করে পড়ে তো বয়স অনুসারে। সেরূপ যেমন সেরূপ 2000 ধাতুরেও বিভিন্ন প্রয়োগ দেখে কি হয়েছে, ওকে 10টা গণে ভাগ করা হয়েছে। তো বিভিন্ন গণের কারণে ওদের, যেমন একজন 5-এর ছেলে যা পড়ে 6-এর ছেলেও কি ওই বিষয় পড়বে? সিলেবাস আলাদা কিনা, হয়তো। সেইরূপ হ্যাঁ যে ধাতু যে টিমে আছে, সে সেই টিমের মতো করে চলে। 6-এ যারা পড়ে তারা একই বই পড়বে কিনা? পড়ে তো। হ্যাঁ 7-এ স্যার। যারা পড়ে তারাও হুম, একই বই পড়ে। সেইরূপ এখানেও কি হয়, সবাই একই বই পড়ে। হুম সবাইও কি করে, এখানেও বিভিন্ন যে ধাতু যে গণে আছে, সে সেই গণেরই একটা জিনিস মেনে চলে, একটা সিলেবাসও মেনে চলে। ওখানে একটা জিনিস, একটা প্রত্যয় হয়, বিশেষ প্রত্যয় হয়, যে কারণে রূপগুলো আলাদা হয়ে যায় বিভিন্ন গণ অনুসারে। আর একটা জিনিস আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে, ব্যাকরণকে দেখে কিন্তু প্রয়োগ না, প্রয়োগকে দেখে ব্যাকরণ হয়েছে। হচ্ছে, হ্যাঁ, সংস্কৃতে হ্যাঁ, কিন্তু খুব, মনে হয় আমার ব্যাকরণটা খুব স্বাধীন, যেটা হ্যাঁ, অন্য জায়গায় নয়। সংস্কৃতে কিন্তু এইটা, মনীষীরা খুব হ্যাঁ, স্বাধীনভাবে ব্যবহার করেছেন। হুম, আগে যেনারা ব্যবহার করতেন, ব্যাকরণ কি করে, ব্যাকরণে বলা হয় শব্দানুশাসন, শব্দকে অনুশাসন করে। অনুশাসন যেমন আমাদের বাড়িতে বড়রা আমাদের অনুশাসন করে, যে তুমি ওখানে যাবে, ওখানে যাবে না, এটা তোমার করা উচিত, ওটা উচিত নয়, এটা ভালো, এটা খারাপ। তো সেইরূপই সংস্কৃত শব্দকে অনুশাসন করে হচ্ছে কি ব্যাকরণ। যে কোনো ভাষার ব্যাকরণ কি করে, ওই ভাষাকে অনুশাসন করে, যে এটা হচ্ছে সঠিক প্রয়োগ, এটা ভুল, এটাকে অনুশাসন করে ব্যাকরণ। এবং সেটা কখন আসে, যখনই ভাষাটাকে রক্ষার আসে, যখনই ভাষাটাকে রক্ষা করতে হয়, অর্থাৎ কেউ যাতে অপশব্দটাকে না বলে ফেলে। যেমন ধরুন, এখানে একজন মানুষ সাইকেলে পড়ে গেল, ওর গ্রামে কাছে গিয়ে খবরটা হলো ওই মানুষটা মারা গেছে। এটা কেন হয়? কারণ ওখানে অনুশাসন নেই বলে। সেরূপ ভাষাতেও যদি অনুশাসন না থাকে, আজ আমি যেটা বলছি সেটা হয়তো কিছুদিন পরে ওই শব্দটা ওটাই সাধু বলে চালিয়ে দেবে মানুষ। দেবে তো। হুম যেমন এখনই বিভিন্ন লৌকিকে মানুষ মাকে বিভিন্ন ভাবে ডাকে। তো একটা সময় হয়তো ওটাই হয়ে যাবে যে মাম্মিটাই হচ্ছে গিয়ে মূল শব্দ, হয়ে যেতে পারে কিনা? পারে তো। ওটা না হোক, মা হচ্ছে গিয়ে, বাংলাতে মাকে মা বলা হয়, মা হচ্ছে কি শুদ্ধ। তো এইটাকে বলার জন্য ব্যাকরণ দরকার, ওটাকেই বলে হচ্ছে কি ব্যাকরণ। হুম তো এইরূপ
যখন ক্রিয়ার আর শব্দ হচ্ছে কি বলা হয়, শব্দ হচ্ছে কি অনাদি ব্রহ্ম। শব্দের সৃষ্টি কবে থেকে, যেমন মানুষের সৃষ্টি, পৃথিবীর সৃষ্টি কিভাবে কোনো বিজ্ঞান বলতে পারে না, সেইরূপ শব্দেরও সৃষ্টি কিভাবে কেউ বলতে পারে না। শব্দকে বলা হয় অনাদি ব্রহ্ম। শব্দ হচ্ছে তার কোনো আদি নেই, নিত্য বস্তু। তাই এই শব্দকে বলা হয়, শব্দের আহ কে বলা হয়, একটা প্রমাণ আছে সংস্কৃততে, তাকে বলে আপ্ত প্রমাণ। অর্থাৎ আমাদের বড়জনেরা, গুরুজনেরা যা বলে গেছে ওই অনুসারেই আমরা কি করি, প্রয়োগ করি। এবার ওটাকে রক্ষার দায়িত্ব হচ্ছে কি আমাদের, আর ওটাকে রক্ষা করার জন্যই হচ্ছে কি ব্যাকরণ। বোঝা গেল? হম আর একটা জিনিস সংস্কৃততে আপনাদেরকে সংস্কৃত পড়ার সময় সর্বদা মনে রাখতে হবে, সংস্কৃতের লিঙ্গ হচ্ছে গিয়ে আমাদের লৌকিক লিঙ্গ নির্ণয়ের মতো হয় না। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। আমি একটু মাঝে মাঝে আপনাদেরকে ডিস্টার্ব করবো, কারণ আমার এটা স্বভাব। অনলাইন ক্লাস তো অনেকে করেন, তো এই কারণে আমি মাঝে মাঝে একটু জিজ্ঞাসা করি। তো ওখানে আহ শব্দকে অনুশাসন করার জন্য যেটা বলছিলাম, লিঙ্গ নির্ণয় হচ্ছে গিয়ে সব সংস্কৃততে ওটা হচ্ছে গিয়ে সব থেকে কঠিন জিনিস। যেমন হিন্দিতেও লিঙ্গ নির্ণয় খুব কষ্টের জিনিস, সেরূপ আমাদের সংস্কৃততেও ওটার ক্ষেত্রে আমাকে প্রয়োগ দেখেই জানতে হবে। যেমন সংস্কৃততে আহ আমাদের লৌকিকে কি হয়, যার মধ্যে প্রাণ নেই সে হচ্ছে নপুংসক, কিন্তু সংস্কৃততে এরূপ নয়। সংস্কৃততে হচ্ছে গিয়ে বইয়ের একটা পুস্তকম যখন বলছে ওর লিঙ্গ হয়ে যাচ্ছে নপুংসক, যখন গ্রন্থ বলছে তখন ওর লিঙ্গ হয়ে যাচ্ছে কি পুংলিঙ্গ। হ্যাঁ, হস্তহ পুংলিঙ্গ হয়ে যাচ্ছে, নাক নাসিকা হয়ে যাচ্ছে স্ত্রীলিঙ্গ। হম কর্ণহ হয়ে যাচ্ছে পুংলিঙ্গ শব্দ, নেত্রম হয়ে যাচ্ছে নপুংসকলিঙ্গ শব্দ। হ্যাঁ, আর ব্যাগ এই স্যুতহ। হ্যাঁ এই ক্ষেত্রে তো মুখস্থ রাখা ছাড়া আর হ্যাঁ, তো মানে মুখস্থ কোনো ছাড়া উপায় সংস্কৃত নেই হচ্ছে কিন্তু। কি এটা এখানে মুখস্থ হ্যাঁ, ছাড়া অন্য এটা কোনো। কিন্তু একটু প্রবলেমও, কারণ আমরা তো ওই মানে দেখে লিঙ্গটা বুঝি। হ্যাঁ, হ্যাঁ, কে এবার পুরুষ কি কে হচ্ছে, স্ত্রী, কে প্রবলেম কিন্তু ফল ওটা পাকড় নয়। নপুংসক। প্রবলেম কিন্তু কিন্তু ওটা নয়, প্রবলেম হচ্ছে কি না। প্রয়োগ করতে করতে হবে। যেমন ধরুন, হুম। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ভাষা শেখার জন্য ভাষাকে লিখতে হবে, শুনতে হবে, পড়তে হবে, বলতে হবে। এই চারটি জিনিস আমাদেরকে সর্বদা করতে হবে। একজন শিশু সে যখন ভাষা শেখে সে কিন্তু ব্যাকরণ শেখে কি, ব্যাকরণ শেখে না। ও বলে, ও বলতে থাকে, তখন আমরা বড়রা ওর ভুলগুলো ধরিয়ে দিই, তখন ও ঠিকটা শেখে এবং ঠিকটা শুনেই ও চলে। হয় কি না, হয়তো যেমন আমরা হিন্দি কোনোদিন পড়িনি, তবু কিছুটা হিন্দি বলতে পারি। কিছুটা হিন্দি কি করে, গান শুনি, হিন্দি গান শুনি, হিন্দি সিনেমা দেখি, তো ওখান থেকে কি হয় আমাদের কিছুটা জ্ঞান হয়, হয় কি না? তো ওইরূপই আমরা যতটা প্রয়োগ করব, যখন সংস্কৃত বিভিন্ন গ্রন্থ পড়বো, পড়বো, তখন আমাদের অটোমেটিক্যালি আমাদের ব্রেন বলে দেবে যে এর লিঙ্গ এটার এরকম প্রয়োগ তো আমি শুনিনি। ব্রেন বলবে আমি তো কই শুনিনি, আমার বুদ্ধি বলে দেবে, ওর দ্বারাও হয়ে যাবে। আর যদি সংশয় হয় তখন আপনারা বিভিন্ন ডিকশনারির সহায়তা নিতে পারেন। সংস্কৃতে অনলাইনে এরকম অনেক ডিকশনারি আছে, যেখানে শব্দটা লিখলেই ও দিয়ে দেবে আপনাকে। হুম, বোঝা গেল? হ্যালো। হ্যাঁ স্যার, বোঝা গেছে। তো এইরূপই সংস্কৃততে কিছু বিশেষ ক্রিয়াপদ আছে যেগুলির আমরা প্রয়োগ করি, কিন্তু যেগুলো হচ্ছে কি চিরাচরিত ভাবে চলে না। যেমন আমরা পড়েছি গচ্ছতি গচ্ছতঃ গচ্ছন্তি, পঠতি পঠতঃ পঠন্তি, চলতি চলতঃ চলতি চলন্তি, নমতি নমতঃ নমন্তি। এই দেখুন একটা রিদিমে চলছে কিনা, একটা একটা প্রক্রিয়াতে চলছে কিনা, চলছে তো। কিন্তু তার বাইরেও সংস্কৃততে প্রায় 55% ধাতু হচ্ছে গিয়ে ওই একই রিদিমে চলে, গচ্ছতি গচ্ছতা গচ্ছন্তি, পঠতি পঠতা পঠন্তি, অর্থাৎ বর্তমান কালে। কিন্তু আর 45% ধাতু কিন্তু বিভিন্ন গণে আছে, তার বিভিন্ন ভাবে রূপ চলে, আলাদা আলাদা রূপ হয়। তারও কিছু মানে সেখানেও কিছু ব্যাকরণ আছে, সূত্র আছে, সেইগুলো যদি আমরা জানি করতে পারবো। কিন্তু ব্যাকরণ বলতে গেলে এখন আপনাদের ওটা কঠিন লাগবে, কষ্ট হবে।
ওই কারণে আমাদের সরল প্রক্রিয়া হচ্ছে কি আমরা মুখস্থ করে রাখবো, একটু মনে রাখবো। বোঝা গেল? কোনো জিজ্ঞাসা? হ্যাঁ হুম। না সেরকম স্যার, বুঝতে কিছু। পেরেছি। হ্যাঁ, হ্যাঁ একটু বুঝেছি সব। হ্যাঁ হ্যাঁ। ভাস্করজি এসছেন নতুন মনে হয়। হ্যাঁ স্যার, আচ্ছা, আপনার পরিচয়টা একটু বললে ভালো হয়। আমার একটু লেট হয়েছে জয়েন করতে। হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ ভাস্কর ভৌমিক। হ্যাঁ। আমি ভাস্কর ভৌমিক, ত্রিপুরা থেকে, আগরতলা থেকে। আচ্ছা এমনিতে ব্যক্তিগত জীবনে স্কুলে শিক্ষকতা করি। আচ্ছা। ত্রিপুরায় সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি থেকে কত দূরে থাকেন আপনি? ত্রিপুরা সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে থাকি। 25 কিলোমিটার, আচ্ছা আচ্ছা। ওখানে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আছেন, তাহলে আপনি জানেন তাহলে। হ্যাঁ আহ, জানি, আমি গেছি ওখানে কয়েকবার, বিভিন্ন প্রোগ্রামে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানেও একজন সংস্কৃত ভাষা শেখায়, আপনি কি নাম শুনে রবীন সূত্রধর বলে, ওইখানে হ্যাঁ আশেপাশে আছে। হ্যাঁ, উনি উনি নতুন এসছেন। হ্যাঁ হ্যাঁ আগে হ্যাঁ হ্যাঁ আগে হ্যাঁ পশ্চিমবঙ্গের কোথাও ছিলেন উনি। হ্যাঁ হ্যাঁ, আগে বাঁকুড়াতে ছিলেন। হ্যাঁ হ্যাঁ, এমনি কথা হুম হয়নি, মানে দেখা হয়নি। হুম হুম। এই শুনেছি ওনার নামটা। হ্যাঁ হ্যাঁ, উনি ভাষা শেখানোর দিকটায়। আপনার কি বিষয় সংস্কৃতই? না, আমার বিজ্ঞান বিষয়ে। ও, বিজ্ঞানী, আচ্ছা 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 হুম। আচ্ছা আচ্ছা। বাহ, এদিকে আস। খুব ভালো। আহ আপনি L1 এর আগে করেছিলেন নাকি এরা, মানে একটা L1 এর ব্যাচ L2 হয়ে স্টার্ট হয়েছিল না, ওটা একটু দেরি করে পরীক্ষা হওয়ার কারণে হয়েছিল না। আপনি ওই আগের ব্যাচ না এই প্রিভিয়াস L1 ক্লাসটা করে এসেছেন? আমি প্রিভিয়াসটা, এই ইমিডিয়েট যেটা শেষ হলো। আচ্ছা 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 আচ্ছা। ওকে ওকে ওকে, বেশ। ক্লাসটা কিছুটা হয়ে গেছে, ওটা আপনি একবার রেকর্ডিংটা ফলো করে নেবেন, সুবিধা হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, তা আপনি সংস্কৃতর প্রতি আপনার আগ্রহ কিসের জন্য, মানে কোথা থেকে এলো? আপনি সিএসইউর বিভিন্ন সংস্কৃতিতে আগ্রহ প্রোগ্রামে বিশেষ জানেন? করে মঠ মঠ মিশনে মঠ মিশনে আচ্ছা যাই, মহারাজদের মুখে শুনি, খুব ভালো লাগে। বৈদিক শান্তির আচ্ছা মন্ত্র শুনি, তখন ও ও থেকে ইচ্ছাটা জাগ্রত আর কি, যে ওদের সাথে সাথে সঙ্গে যদি আমি সঙ্গে সঙ্গে বলতে পারতাম আর একটু ভালো লাগতো। শুনি, আচ্ছা কিন্তু আচ্ছা বলতে পারার আনন্দটা আমি নিতে পারছিলাম না। তো আচ্ছা সেই আচ্ছা। থেকে সেই থেকে মানে শিখার খুব আগ্রহ হয়েছে আর কি। উত্তমম, সমীচীনম, সাধু আগাহ। ওই লকডাউনের সময় হুম ঘরে বসে কি করবো, ঘাটছিলাম, ফোন ঘাটতে ঘাটতে হুম চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন এরকম অনলাইনে ক্লাস করাতো ওরা। হুম তো সেখানে হুম। দেখতাম ফেসবুকে ওখানে ওদের। ওনারা ছিলেন প্রসারী, হ্যাঁ, প্রসারী বলে প্রসারী, একজন আছেন। প্রিয়ান্ত চক্রবর্তী প্রসারী। হ্যাঁ হ্যাঁ, ওরাও এখানেই এখানেই এসেছিলেন, ওনারা এখানেই পড়তেন আগে। আচ্ছা আচ্ছা, ওরা খুব ভালো করায়। হ্যাঁ হ্যাঁ, ভালো করেন ওনারা। হুম, আর ভালো সংস্কৃত বলতেন ওনারা, খুব ভালোই। হ্যাঁ হ্যাঁ। এখানে ওনারা এখানে L1 L2 তে প্রিয়ন্তও ছিল, প্রসারীও ছিল, দুজনেই ছিল। ওরা ওখানে বেদান্ত শিক্ষা কার্যক্রম করে একটা চালায়, প্রোগ্রাম আপনি চালায়। আরো ভালো শিখতে পারবেন যদি আপনার ওখানে কাছাকাছি কোথাও সংস্কৃত ভারতীর যদি কোনো কার্যক্রম হয়। হুম। হ্যাঁ, আমি সংস্কৃত ওখানে, ভারতীর সঙ্গে যোগাযোগ করেছি। হ্যাঁ ওখানে, ওখানে ক্লাসগুলোতে, ওখানে এগুলোতে আপনি যাবেন, ওখানে ভালো ইয়ে হবে, ভালো শেখানো না, শৈলীটা ভালো, হ্যাঁ, মানে ওনার আমি থেকে কাজ, শৈলী। ওদের ওদের সাথে আমরাও এই শিখতে। শৈলীতেই পড়াই, কিন্তু আচ্ছা। ওখানে মানে আমাদের এরকম আমরা কখনো ব্যাকরণ ধরে পড়াই না, মানে প্রথমে ব্যাকরণ বলি না কাউকে। আমার যেমন আমি এখানে পড়াই, আমার আয়ুর্বেদিক মেডিকেল কলেজে আছে, এখানে আয়ুর্বেদিক স্টুডেন্টরা কিছু জন আছে, কলেজের বিভিন্ন ফ্যাকাল্টি স্টুডেন্টরা, মানে স্যারেরাও পড়েন। এফইটি ডিপার্টমেন্ট হ্যাঁ আছেন, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, তারপরে আপনার যোগা ডিপার্টমেন্ট থেকে কিছু জন পড়েন। তো বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে পড়েন, তো ওনাকে ভাষার আর হ্যাঁ পুরো স্যার। ক্লাসটা সংস্কৃততেই হয়, হুম। সরলভাবে সংস্কৃত উপস্থাপন করা হয় আর কি। হ্যাঁ এবং স্যার, আপনি ক্লাসে এই যে বলেন সংস্কৃতটা, এটা কিন্তু আমার খুবই ভালো লাগছে যে এতে হুম, আমাদের শেখাটা মানে চলতি শেখাটা সহজ হয়ে গেল।
হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এটা আমি ভাষা শেখার আমি তো পক্ষে ওই খুব খুব সুন্দর। চন্দনের পরবর্তী অংশটাকে মানে কন্টিনিউ করতাম, তো ওখানে আমি সাধারণত L2 তে আপনারা আমার যদি কোনো রেকর্ডিং শুনে থাকবেন ওখানে দেখবেন প্রায়ই সংস্কৃততেই বলতাম। কিন্তু এখানে যেহেতু আমি আপনাদের বাচ্চ ইত্যাদি পড়াবো, আর ওই কারণে আমি এখানে উম, ওই বাংলাতে কিছুটা হ্যাঁ, বলছি, আমরা ধীরে কথাটা ধীরে বুঝেছি। সংস্কৃতের প্রতি যাবো, অসুবিধা নেই। না, আপনি এই এই মানে চলতি কথা, আমরা কেমন আছি, এই ক্লাস নিচ্ছি, এইসব যে কথাগুলো বলছেন না, এটা আমার আমার কাছে তো বলবো ভীষণ উপকার লাগছে, ভালো লাগছে হ্যাঁ, খুব। হুম। হ্যাঁ, হ্যাঁ। শিখে যাবেন, কিছু নেই সংস্কৃততে। মানে 10 দিন যদি কেউ মানে আমাদের কিছু সিলেবাস আছে, 10টা দিন ক্লাস ওই সংস্কৃত ভারতীরই আর কি ইয়ে আছে, ওনারা 10 দিন শিবির চালান, 10 দিনের মধ্যেই বেরিয়ে কিছু না কিছু সংস্কৃত বলতে পারেন ওনারা। হ্যাঁ স্যার, এদের স্পেশাল কিছু টেকনিক থাকে। হ্যাঁ, হুম, যেমন আমরা বস্তু দেখিয়ে পড়াই, আমাদের কাছে অনেক টুলস আছে যেগুলো আচ্ছা। আমরা বিভিন্ন টুলস দেখিয়ে পড়াই। এখানে হ্যাঁ। অনলাইনের জন্য দেখুন আমাদের এই পিডিএফ ইত্যাদি গুলো ওইভাবে আছে। যেমন ধরুন আমি এখানে একটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যেমন ধরুন, এই দেখুন এখানে বালকः তাড়য়তি, স্ক্রিন দেখা যাচ্ছে আমার? যেমন দেখুন, হ্যাঁ, বালকः দেখা যাচ্ছে। তাড়য়তি, বালকः দণ্ডেন দণ্ডেন তাড়য়তি। দণ্ডেন তাহলে তাড়য়তি। এখানে ও কিন্তু ওই অ্যাক্টিভিটিটা দেখে বুঝতে পারলো যে কে মারছে, কার দ্বারা মারছে, আর মারার জন্য আমি কোন ক্রিয়াপদ ব্যবহার করছি। হুম। হ্যাঁ, তো এই 3টে জিনিসই এখানে ওনারা, আমি এইভাবে যদি দুটো জায়গায় উপস্থাপন করি তাহলে বুঝতে পারে, দণ্ডঃ দণ্ডেন, চষকঃ হুম। চষকেন। হুম। হুম, হুম, হস্তঃ হস্তেন, কন্দুকঃ কন্দুকেন। তাহলে কি হলো, দণ্ডঃ দণ্ডেন বলে দিলাম, ওইরূপ আমি সিমিলার যদি শব্দ ইউজ করি তাহলে বুঝতে সুবিধা হবে। দণ্ডঃ দণ্ডেন, হস্তঃ হস্তেন, গজঃ গজেন, হুম। অশ্বঃ কি হবে, অশ্বেন। অশ্বেন। অশ্বেন, অশ্বেন, কর্ণঃ কর্ণেন। কর্ণেন। কর্ণেন, গায়কः গায়কেন, গায়কেন। দণ্ডঃ হুম। দণ্ডেন, দণ্ডেন। বৃদ্ধः বৃদ্ধেন। বৃদ্ধেন। হুম, এরূপ ভাবে মানে আমাদের শিক্ষকः কেন তাড়য়তি, শিক্ষকः দণ্ডেন তাড়য়তি, শিশুः কেन পিবতি, চষকেন পিবতি। चमसः चम চাম किं भवति, चमसेन। चमसेन पिबति, चमसेन पिबति। চষক গ্লাস। सुधाखण्डः सुधाखण्डः शिक्षकः केन ও, लिखति, सुधाखण्डेन। सुधाखण्डेन शिक्षकः सुधाखण्डेन लिखति। सुधाखण्डेन लिखति। चषकः बालकः केन जलं पिबति, बालकः चषकेन जल केन जलं जलं पिबति। পিবতি। তাহলে দেখুন এইভাবে যদি মানে উপস্থাপন করলে বোঝাও যাবে, আর সংস্কৃত শব্দগুলো শোনা হয়ে যাবে, এও হয়ে যাবে। হুম। ব্যাকরণটা আগে অভ্যেস করে তারপরে না, ব্যাকরণের ব্যাকরণ মানে আমরা পড়াই না, ব্যাকরণ পড়াই না। না। ব্যাকরণ জানলেও আমাদের স্ট্রিক্টলি ইয়ে আছে যে আপনারা ব্যাকরণ জানলেও বলবেন না, কারণ ব্যাকরণ বলতে গেলে ছেলেরা পালিয়ে যাবে। হুম। না, না, আর সংস্কৃত ব্যাকরণ খুব মানে হিউজ, মানে ভীষণ হ্যাঁ, বেশি। খুব হিউজ। যেমন এই অনেক। এই এই যে ধরুন আপনি দিয়ে দেখছেন না, এই ময়ূরহ, এই একটি রূপ, এর রূপ সাধনের জন্য আপনার 10-12টা সূত্র লাগে, হুম। কিভাবে আসছে। এবার ওটা যদি আমি বলি কাউকে, ওনারা পালিয়ে যাবে, থাকবেন না। ওই কারণে আমরা বলি না, ব্যাকরণ বলি না, এইভাবে শব্দ উপস্থাপন করে করে পড়াই। যেমন ফ্যান বলতে হলে আমাদেরকে ওই বিভিন্ন খেলনা জিনিসগুলো হয় না, গাড়ি হলে খেলনা গাড়ি দেখিয়ে বলতে হয় যে জানাম। আমার কাছে টুলস ছিল কিছু। হুম, এখান তো বেশি নেই, কলেজে আছে অনেক। এই যেমন ধরুন এই বিভিন্ন চিত্র দেখা যাচ্ছে, এই দেখুন
হুম, এবং চিত্র দেখিয়েও পড়াতে হবে আমাদেরকে। বিভিন্ন চিত্র আছে, কাছে দূরে সহায়ে সহায় ইত্যাদি। হুম, তো ওইরূপ বিভিন্ন টুলস আছে আমাদের, ওই সমস্ত টুলস দিয়েই শেখানো। ওই কারণে যদি কখনো আপনারা আপনাদের বাড়ির কাছাকাছি বা কোথাও যদি সংস্কৃত ভারতী এই সংস্থার দ্বারা কোনো সম্ভাষণ শিবির চালানো হয়, তাহলে একবার হলেও একবার অ্যাটেন্ড করবেন। এমনি তো ওদের অনলাইন ক্লাস হয় তো। ওনাদের অনলাইন, আর অনলাইন আমার কাছে কিছু রেকর্ডিংস আছে ওনাদের, ও আমি ওনার একটা লিঙ্ক পাঠিয়ে দেবো আপনাদেরকে, ওনারাও দেখতে পারেন। আচ্ছা। খুব ভালোভাবে ওনারা প্রেজেন্ট করেন বিষয়গুলোকে আমাদের সুন্দরভাবে। এখানের আশ্রমের একটি ছেলে, ও আশ্রমেই আর কি, হ্যাঁ, বাইরের নয়, ও কিন্তু করেছিল। আমি ওর কাছ থেকে কিছু ওই যখন L1 করতাম কিছু হুম, জিজ্ঞেস করলে ও আমাকে ওই পাঠিয়ে দিত। ও আচ্ছা, কোন কোন নাম নিশি- কি? নিশীথ জি, নিশীথ আহ পারওয়ানি, এই টাইপের ওনার লয়ার ওনার ছিল। ওনার বাড়ি কি গুজরাটে? হ্যাঁ, ওই দিকেই হবে কোথাও। রোগা, খুব নিশিত, ছোট। হ্যাঁ, এখন বেলুর মঠে আছে, বেলুর মঠে আছে অ্যাট প্রেজেন্ট। মার্চ মাসে ফিরবে আমাদের এখানে। মানে আমি এখন ইউকে থেকে কথা বলছি, ও ইউকে হ্যাঁ, বেদান্ত সেন্টারে ও ফিরবে হুম। মার্চ মাসে। ও ও তাহলে বেলুর মঠে অন্যজন আছে। হবে, আমি যে নিশিতকে চিনি উনি গুজরাটে থাকেন। হ্যাঁ, ওর বাড়ি ওখানেই, ও লয়ার ছিল কিন্তু। আচ্ছা, কিন্তু এখন ও আর কি মিশনে জয়েন করেছে সম্ভবত। হুম। আচ্ছা, 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 আচ্ছা। তো এইভাবে অসুবিধা নেই, আপনারাও শিখে যাবেন। চেষ্টা করবো আপনাদেরকে ভালোভাবে। কোথাও সংশয় হলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, লজ্জা পাওয়ার কিছু নেই বা পাওয়ার কিছু নেই। সংশয় হলে অবশ্যই বলবেন। তো এই যে বিশেষ ক্রিয়াপদ গুলো আমরা পড়েছিলাম, একবার দেখে নেব, মনে করে নেব। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। जानाति, जानीतः, जानन्ति। वदन्तु। जानाति, जानाति, जानीतः, जानन्ति। जानासि, जानीथः, जानीथ। जानासि, जानीथः, जानीथः, जानीथ। जानीथः, जानामि, जानीवः, जानीमः। जानामि, जानामि, जानीमः, जानीवः, जानीमः। जानीमः। वयं एकवारं स्क्रीन् गतमस्ति प्रायः। सतोऽपि बालकाः न जानन्ति। पश्यतु, रामः जानाति, रामाः किं भवति? रामः जानाति, रामाः जानाति। रामाः जानन्ति, रामः जानाति, रामाः जानन्ति। जानन्ति। त्वं, त्वं जानासि। 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 वयं, वयं वयं जानीमः। 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 अत्र इदानीं किं चलति? अस्माकं लड् लकारः, विशेषक्रियापदानां लड् लकारः चलति। अवगच्छति? तर्हि इदानीं वदतु, आवां न किं भवति? आवां न जानीवः। 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 आवां न जानीवः। रमा जानाति। जानाति। जानन्ति। वयं त्वां वयं त्वं जानीमः। जानीमः। जानीमः इति वाक्यस्य कः अर्थः? वयं त्वां जानीमः, আমরা তোমায় আমি তোমাকে বলবো। न আমরা তোমায় জানি। जानी। जानाति আমরা মানে তোমায় জানি। জানি। হ্যাঁ, জানি, আমরা তোমাকে জানি। হ্যাঁ? তারপরে আছে ক্রীণাতি। ক্রীণাতি इति पदस्य कः अर्थः?
क्रयणं करोति। क्रीणाति नाम क्रयणं क्रयणं करोति। नम करोति। हम्म, क्रीणाति, क्रीणीतः, क्रीणन्ति। वदन्तु। क्रीणाति, हम्म, क्रीणीतः, क्रीणन्ति। क्रीणासि, क्रीणीथः, क्रीणीथ। क्रीणासि क्रीणासि, क्रीणीथः, क्रीणीतः, क्रीणीथ। क्रीणीथ। क्रीणामि, क्रीणीवः, क्रीणीमः। क्रीणामि, क्रीणामि, क्रीणीवः, क्रीणीवः, क्रीणीमः। क्रीणीमः। त्वं, त्वं ग्रन्थान् किं भवति? क्रीणासि क्रीणासि। वयं ग्रन्थान् क्रीणीमः। 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 हा, एतेषां क्रियापदानां कण्ठस्थीकरणं कुर्वन्तु। अवगच्छति? कृपया एतेषां ক্রিয়াপদানাं কণ্ঠস্থীকরণं কুর্বন্তু। এইসব ক্রিয়াপদগুলির একটু কণ্ঠস্থীকরণ করবেন। খুব করতে হবে। হুম? এইগুলো এটা কিন্তু আমরা পড়েছি আগে। হ্যাঁ ক্রীণাতি, জানাতি, হ্যাঁ, এগুলো আহম তো আমাদের। জানো। হ্যাঁ, আর একবার মনে রাখতে হবে। পুনঃস্মরণম। পুনঃস্মরণম। কারণ আমরা যখন এটা পড়ছি, ভাষা পড়ছি মানে পরপর তো এগিয়ে যাব, আমরা তো আর এক জায়গায় থাকতে পারবো না। আমরা তো এগিয়ে যাব, কিন্তু আপনাদের কাজ হচ্ছে পুরোনো গুলোকে দেখা, নতুনটাকে নেওয়া। দদাতি, হ্যাঁ এটাও আমরা পড়েছি। গৃহ্ণাতি পড়েছি। হ্যাঁ, পড়েছেন, ওগুলোকেই আমি এখানে একটু রিপিট করে দেবো। কারণ আমরা আজকে লোড লকার পড়লাম না, এই সমস্ত গুলোর লোড লকার আপনারা পড়েননি, এগুলোরই লোড লকার না, দেখবো। এগুলো লোট লকারটা পড়িনি আমরা। লোড লকার যাওয়ার আগে লটটাকে মনে রাখতে হবে আমাদেরকে। লট মনে রাখলে লোটে যেতে পারবে। স্যার লোড মানে পাস্ট না, তাই তো? না, লোড হচ্ছে গিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ, অনুজ্ঞা, আজ্ঞা, কাউকে প্রেরণা দেওয়া, কাউকে রিকোয়েস্ট করা, আমন্ত্রণ, কারোর নিমন্ত্রণ। থেকে পারমিশন চাওয়া, এই সমস্ত অর্থে লোড লকার হয়। পড়িয়েছি, ওর পিডিএফটা আজকে আমি দিয়ে দেবো আপনাদেরকে, আর ওখানে ফলো করতে পারেন। তাহলে কি হবে? त्वं ग्रन्थान् एकवारं ददाति रूपाणि वदन्तु। ददाति, दत्तः, ददति। ददाति, दत्तः, ददति। ददासि, दत्थः, दत्थ। ददासि, दत्तः, दत्थ। ददामि, दद्वः, दद्मः। ददामि, दद्वः, दद्मः। कठिनमस्ति, कारणं सर्वत्र वयं बहुवचने दृष्टवन्तः अन्ति इति भवति। जानाति, जानीतः, जानन्ति। गच्छति, गच्छितः, गच्छन्ति। अन्ति भवति, किन्तु अत्र बहुवचने अति भवति। एकवचने आति, बहुवचने अति इति भवति। अति। ददाति, अतः ददति। वयं किञ्चित् जागरूकतया पठामः। जागरूकतया पठ। जागरूकता, मध्यम पुरुष, এই পঠ পঠ মধ্যম পুরুষ। पठामः, वयं पठामः। ताले एताः क्षेत्रं किं भवति? एताः क्षेत्रं, इतः क्षेत्रं, एषा, एते, एताः। ददति, ददति, ददति। एताः क्षेत्रं ददति। এটার মানে কি? হ্যাঁ আমিও তাই ভাবছি যে এটা মানে এনারা মাঠ দান করছেন। ও আচ্ছা, এখানে দদতি মানে দান করা। দদাতি মানে দান করা, দেওয়া। তুমি বাড়ি দিচ্ছ। ত্বং গৃহং দদাসি। त्वां गृहं ददासि। বই। त्वां ग्रन्थं ददासि। त्वं ग्रन्थान् ददासि। তোমরা সকলে ঘড়ি দিচ্ছ।
युवां যুবাং ঘটং दत्त দত্থ দত্ত আর ঘটি দত্ত যুবাং ঘটিম, সরি, তোমরা দুজনই যুবাং ঘটিম দুজনে দত্থ दत्तः দত্তঃ, আর তোমরা সকলে হলে ইউয়ং দত্থ ইয়ং यूयं ইউয়ং घटिं ঘটিম दत्तः দত্থ। গৃহ্ণাতি अपि জানন্তি, গৃহ্ণাতিও জানেন, তাই তো? হুম হুম গৃহ্ণাতি একবারं वदन्तु, গৃহ্ণাতি, গৃহ্ণীতः, গৃহ্ণন্তি। গৃহ্ণাতি গৃহ্ণীতः নীতা গৃহ্ণন্তি নান্তি গৃহ্ণাসি, গৃহ্ণীতः, গৃহ্ণীথ। গৃহ্ণাসি গৃহ্ণাতি গৃহ্ণীতः গৃহ্ণীতः গৃহ্ণীথ গৃহ্ণীথ গৃহ্ণামি, গৃহ্ণীমः, গৃহ্ণীমः। গৃহ্ণামি গৃহ্ণামি গৃহ্ণীমः গৃহ্ণীমः গৃহ্ণীমः। গৃহ্ণীমः हाँ, अग्रे गच्छामः। शृणोति, शृणोति अपि শৃণোতি पठितवन्तः, शृणोतिও পড়েছেন। হুম আচ্ছা আমরা যখন আপনাকে হ্যাঁটা বলবো কি বলবো সেটা আম, আম, সংস্কৃতে আম। আম ও, হ্যাঁ, আম মানে খাওয়ার আম নয়। না না সংস্কৃতে ওটা তো আমি মনে বললাম না, রাখা আমি বেশি এই জন্যই বললাম যে হ্যাঁ ভাষা হচ্ছে কি খুব ভাষা বিচিত্র খুব। হুম হুম, হ্যাঁ রাস্তায় আম, মারামারিও লেগে যায় আমার তো অনেক বয়স হচ্ছে এসব দেখেছি আম। এক দেশের ভাষা এক দেশের গালি বলা হয় তো এটা হ্যাঁ প্রবাদ হ্যাঁ, হুম যেমন আমি এই কিছুদিন আগে গুজরাট গিয়েছিলাম। হুম, উড়িষ্যায় সব থেকে মানে এখানে বাস স্ট্যান্ড একটি আছে, ওর নাম হচ্ছে বরমুন্ডা, আচ্ছা BARAMUND, বরমুন্ডা, ঠিক আছে? তো ওরা বাঙালিরা উচ্চারণ করে বারোমুন্ডা বলে, ঠিক আছে? হুম এবার আমি গুজরাটে গিয়েছিলাম, একজন দিয়ে বললাম যে আমি একজনকে বলছিলাম যে ওখানে একটা বাস স্ট্যান্ড আছে খুব ভালো, মানে এখানকার বাস স্ট্যান্ডটা দেখলে মনে হবে এয়ারপোর্টে এসেছেন, এত সুন্দর, ও এবং সব জায়গার বাস আপনি এখানে পাবেন। উড়িষ্যার যে কোনো জায়গায় যাওয়ার জন্য বাস এখান থেকে পাওয়া যায়। তাও এই কাছাকাছি। তো একজন বলছিলেন, তো ওখানে একজন তেলেগু মেয়ে ছিল, ওনা বলছে যে স্যার স্যার একদম বলবেন না এই কথাটা, এটা হচ্ছে আমাদের তেলেগুতে খুব একটা বাজে কথা। হুম আমি বললাম, আরে বাবা, এটা তো এটা জায়গার নাম। তো ভাষা হচ্ছে কি খুব বিচিত্র জিনিস। হুম আমি যখন প্রথম এসেছিলাম এখানে, তো এখানে মানে উড়িষ্যা, এখন তো উড়িয়াটা পুরো আমি বলতে পারি খুব ভালোভাবেই, কিন্তু তখন প্রথমে বলতে পারতাম না, তখন মানে শব্দগুলি কেমন কেমন লাগতো আমার। হুম, মাদুর কিনতে গেছি, আমি বলছি আমার একটা মাদুর দিন, তো ওনা বলছে মাদুর কি, তারপরে বললো আমার সঙ্গে একজন গিয়ে বললো স্যার মাদুর, আমি জিনিসটা দেখাতে ওনারা বলছে যে হ্যাঁ এটা সপ্প। কেউ কেউ তো স্বল্প উচ্চারণ করে দেয়। না আর একটা জিনিস হয় কি যে আমরা যখন ভাষা মানে স্কুল কলেজে পড়ার সময় যে ভাষাটা শিখি আর হ্যাঁ মানুষের চলতি যে ভাষাটা কলোকাল যে ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জন্য শুধু ভাষা শেখা না কানটাকে অভ্যস্ত করতে হয় কানটাকে অভ্যস্ত করতে হয় ওই জন্য। প্রত্যেকে সমস্ত দেশের আঞ্চলিক ভাষা উচ্চারণের একটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য আছে। হ্যাঁ যেটা সত্যি আমি কথা। তো অনেক জায়গাতে যাই এইটাই অভ্যেস করতে বেশ বেশ কষ্ট হয় কিন্তু হ্যাঁ, আসলে ওটা শুনলে আমরা ওনারা যেমন বলে দেন যে আপনি ওই দেশের বাসিন্দা নন। হ্যাঁ আর একটা যেমন কি আমি হয়তো উড়িয়া ঠিক বলছি, কিন্তু আমার প্রোনাউন্সিয়েশন, কোনো অবাঙালি যখন হ্যাঁ বাংলা বলবেন, ওনার বাংলাটা কিন্তু আপনি ধরতে পারবেন যে ও বাঙালি হ্যাঁ নন বলে। সেই তো সেইটাই হচ্ছে কথা আমি এখানে দেখেছি যে হুম আমরা ইংরেজি বুঝি পড়াশোনা করেছি স্কুল মানে পড়িয়েছি মিডিয়ামে ইংলিশ মিডিয়ামে কিন্তু হুম এখানে যখন আমি থাকি তখন হুম এরা যখন যদি দুজন মানে ব্রিটিশ একসঙ্গে কথা বলে আমার হুম ফলো করতে অসুবিধা হয় কিন্তু কিন্তু উনি হ্যাঁ যখন আমাকে একলা বলবেন কথা তখন হুম কিন্তু আমি বুঝতে পারি দোকান বাজারে বুঝতে পারছি কারণ তারা স্লো বলে আর হ্যাঁ যখন দুটো সেই দেশের নাগরিক হ্যাঁ কথা হ্যাঁ হ্যাঁ, বলে তখন তখন আপনি তাদের বুঝতে যে পারবেন। স্পিডটা থাকে সেই স্পিড ফলো করা একটু মুশকিল হয় হ্যাঁ, হুম। ওটাই 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 হয়। আমরা বাঙালি হয়েও আমরা বাংলাদেশের লোকেরা দুজন বাংলাদেশি লোক যদি একসঙ্গে কথা বলে আমরা বুঝতে পারি না হ্যাঁ হ্যাঁ, অনেক সময় ওরকম হয়। ওটা হয় বাঁকুড়ার ভাষা আমরা বুঝতে পারি না অনেক সময় হ্যাঁ হ্যাঁ, হুম
কানটাকেও আমাদেরকে করতে হয়। হ্যাঁ, এই জন্য ওই কানটাকে অভ্যস্ত করা, যেমন আপনি যখন এই সেই কারণেই বলছি যে আপনি যে ক্লাসে আমাদেরকে ইনস্ট্রাকশনটা দিচ্ছেন বা এই ভালো মন্দ হুম, জিজ্ঞেস করাটা, এটা যদি সংস্কৃতে করছেন, আমরা কোনো জায়গায় হয়তো মানে বুঝতে অসুবিধা হলেও আমরা ধরে নেবার চেষ্টা করে শিখে যাব। এটা আমার ওই জন্যই হুম, ভালো লাগলো আর কি, যে পুরোটা বাংলাতে না বলে, বাংলাতে তো বুঝিয়ে দিচ্ছেন, গ্রামার পড়া ঠিকই আছে, কিন্তু আমাদের সঙ্গে যে কথা বলাটা, হ্যাঁ, হুম, এটা আমাদের এই যে আমরা যেমন হ্যাঁ এগ্রি করলাম, যেটা হুম, ইংলিশে এখানে সবাই বলে এগ্রিড, এটা আমরা কিন্তু হুম, অভ্যেস হয়ে গেছি, হুম, অ্যাকসেপ্টেড, অভ্যেস হয়ে গেছে। কিন্তু আমি সংস্কৃতে যে বললেন এটা কিন্তু জানতামই না, এই শব্দটা কিন্তু পড়েছি, হুম, দেখেছি, কিন্তু বলবার হুম, সময় যে বলতে হবে এইটা কিন্তু হুম, জানতাম না। হুম, হ্যাঁ, ভাষা শেখার এই জন্য একটা আনন্দ আছে কিন্তু। হ্যাঁ, ভাষা শেখাতে ভাষা জানা হচ্ছে একটা স্কিল। উম, হ্যাঁ, একদম একদম। ভাষা জানলে আপনার রিসার্চ এরিয়া বাড়বে। আর একটা আপনি জিনিস কি, যে বিভিন্ন- এই মানে সবার সঙ্গে কমিউনিকেট করলে পৃথিবীতে সবার সঙ্গে এক হওয়া, যেটা আমরা হুম, ভগবত গীতাতে পড়ি, যে হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেককে এক মনে করা, সমত্ব বুদ্ধি, যেটা সেগুলোও তো হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিস দরকার। তাই একদিনেই তো আসবে না, কেউ আমায় গালি দিল হুম, তাকে আমি ভালোবাসবো, এই একদিনে আসবে হ্যাঁ, না। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য সেটাই তো। ভাষা কিন্তু সবার ভাষা সবাই না জানলে ভালোটা বাসবো কোত্থেকে। হ্যাঁ, 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 अस्तु। तर्हि शृणोति, शृणुतः, शृण्वन्ति, शृणोषि, शृण्वन्ति शृण्वन्ति वदन्तु। शृणो शृणोति, शृणुतः, शृण्वन्ति, शृणोति शृणुतः शृणुतः शृण्वन्ति शृण्वन्ति शृणोषि, शृणुतः, शृणुथ, शृणोषि शृणोषि शृणुतः शृणुतः शृणुत शृणुथ शृणोमि, शृणुवः, शृणुमः, शृणोमि शृणोमि शृणु शृण्वः शृण्वो शृणुमः शृणुव हाँ, शृणुम शृणुम शृणुमः। मः। शृणुमः शक्नोति किमस्ति? शक्नोति शक्नोति, शक्नोति माने पारा। एबल टू। एबल, हाँ। शक्नोति, शक्नुतः, शक्नुवन्ति, वदन्तु। शक्नोति शक्नोति हम्म, शक्नुतः शक्नुवः शक्नुवन्ति शक्नुवन्ति शक्नोषि, शक्नुथः, शक्नुथ, शक्नोषि शक्नोषि शक्नुतः शक्नुथः शक्नुथ शक्नुथ शक्नोमि, शक्नुवः, शक्नुमः, शक्नोमि शक्नुवः शक्नुवः शक्नुमः शक्नुवः। शक्नोमि, शक्नुवः, शक्नुमः। अवगतं? स्पष्टं? आम् हाँ? ऐ आम् स्पष्टम् हाँ, सुन्दरम्। एतेषां विशिष्टक्रियापदानां कण्ठस्थीकरणं कृत्वा परस्मिन् वर्गे भवन्तः सर्वे आगच्छन्तु। अवगतम् अवगत हाँ, अवगतवती इति वदति। अवगतवती। हाँ, আমরা বলবো অবগত वान्, वान् अवगतवान्। अत्र वान् भवति আমি আপনাদেরকে लोट लकारस्य PDF यदस्ति तत् प्रेषयामि। पुनश्च विशिष्टक्रियापदानाम् अस्ति वा भवतां पार्श्वे? विशिष्टक्रियापदগুলি কি আছে আপনাদের কাছে? স্যার দিয়ে দিন এইগুলো আচ্ছা, তো হ্যাঁ, এই যে কটা করালেন, এই কটা কিন্তু আমাদের গতবারও ছিল, মানে আছে আমার কাছে। আচ্ছা, বেশ বেশ বেশ। ডা আমি ধাতু, আপনাদেরকে গ্রহ ধাতু, ক্রি ধাতু, শ্রু, হুম, সব হুম, ওটা হুম। আছে, আর ভূ আছে। আমি আপনাদেরকে শব্দরূপেরও একটা PDF পাঠাচ্ছি। হ্যাঁ, হুম হুম
দেখি। উম, কটা পেজ? 9 পেজেস। শব্দরূপটা পাঠালাম, গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ, আসছে। দেখি। ওইখানে শব্দরূপ গুলো যেগুলো আছে ওটাকে একটু প্রিন্ট আউট বের করবেন। লোড লকা। বালক, কর্তা, কবি, কবর, ওখান শিশু। থেকে পাঁচটা শব্দরূপ মুখস্থ করে আসবেন, পরপর 5টি। উম, 5টাই বেশি হয়ে যাচ্ছে? না না না, কিছু তো তিনটে আমাদের অকারান্ত পুংলিঙ্গ আমরা পড়েছি। পড়েছেন? আকার, হ্যাঁ, অকারান্ত বালক, কবি, কর্তা, শিশু। শিশু হুম সাধুর মতো তো। পিতা, পিতৃ, গো, গাবু, এগুলো সব আছে। মতি, নদী, এগুলো সব পড়া হয়েছে। ধেনু টেনু গুলো আছে, দিয়েছিলেন, কিন্তু আমাদের ব্যবহার কম করেছি আর কি। বধূ, ধেনু এগুলো ক্লাসের শেষের দিকে হয়েছে। হুম, সশ্রী এগুলো পড়িনি। মাতৃ ছিল কিন্তু পড়ি, মানে সেরকম না। ফলম, ক্লিবলিঙ্গ, নপুংসকলিঙ্গ, হুম দধি, বাড়ি, মধু। হুম, মোস্টলি আমার কাছে এগুলো আছে। ভগবান, আত্মা, আত্মা নেই। রাজা আছে, গুণী নেই। বিদ্বান আছে। হ্যাঁ, যেগুলো আছে না এগুলো এক জায়গায় হয়ে গেলে আপনাদের পড়তেও সুবিধে, হ্যাঁ মনে হ্যাঁ রাখতেও হ্যাঁ, সুবিধে, এ করতেও হ্যাঁ, সুবিধে। হুম। ঠিক। আর আর আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। উম, আপনি তো সাথে সাথে পাঠিয়ে দিলেন, আমাদের আত্মজিজ্ঞাসা কিছু নেই। আমাদের ওই নেয়াটা নিতে গেলেই, নিলেই ভালো লাগে একটু, যে কাছে থাকলে একটুখানি করতে পারবো। আর আমার হ্যাঁ। পক্ষে তো আগে যেমন ওখানে ছিলাম, ভারতে থাকলে যেটা হয়, বই খাতাপত্র এনেছি সঙ্গে করে, এবার সবই এনেছি অনেক, কিন্তু হুম, তাও সব, কৌমুদি একটা আছে স্কুল লেভেলের যেটা, কিন্তু আচ্ছা কৌমুদিতে আচ্ছা। সব ধাতুরূপ শব্দরূপ নেই কিন্তু। হ্যাঁ, নেই নেই নেই। না, সব নেই। তো হুম ন্যাচারালি এখানে বই পাওয়া খুব মুশকিল। হুম যেমন আমি একটা তো বই খুব করছি, কাকে দিয়ে আনাবো, কিভাবে আনবো। অ্যামাজন খুব মাঝে মাঝে অসুবিধে করে, ওরা অনেক হুম, বেশি দাম নিয়ে নেয়, ফলে অসুবিধে বই পাওয়া। অতএব আমরা আচ্ছা। পিডিএফ পেলে আমাদের পক্ষে ভালো। হ্যাঁ হ্যাঁ, আমার তো আমি পিডিএফই পাঠিয়ে দেবো, অসুবিধা নেই, আমার কাছে আছে। উম, আর ঠিক আছে, দেখা যাক পরের ক্লাসে, আমরা দেখবো আর কি করা যায়। হুম আমি বাচ্চাটাই শুরু করব ভাবছিলাম, কিন্তু দেখলাম তার আগে কিছুটা ভাষাটা একটু ভালো হয়ে গেলে বাচ্চাটা শুরু করলে ভালো হবে। এই কারণে ও- বাচ্চ জানার জন্য শব্দরূপ ধাতুরূপ গুলো আমাদেরকে একটু জানতে হবে। উম, ওই কারণে শব্দরূপ আর ধাতুরূপ গুলো ভালোভাবে মনে রাখতে হবে। ওই কারণে আমি আপনাদেরকে দিলাম ওটা, ওটা পড়ে আসুন। আমি আর কালকে বা পরশুর দিকে আরেকবার করে আপনাদেরকে ধাতুরূপেরও কিছু একটা লিস্ট পাঠাবো, ওটাও একটু করবেন। স্যার, একটা কথা আমি একটুখানি বলবো আপনাকে, জানি না আপনি কিভাবে নেবেন। হ্যাঁ। 21 তারিখ যে স্যাটারডে ক্লাসটা, শনিবারে যে ক্লাসটা হয়, হুম হ্যাঁ, হুম শনিবারে তো ঠাকুরের বার্থডে। আর হুম আমরা তো ও, এখান থেকে বেদান্ত সেন্টার অনেকটা দূর, গিয়ে থাকতে হবে আগে। না, তো ওটা ওই দিন বন্ধ থাকবে, ওটা অফিসিয়ালি বন্ধ শিওর থাকবে। শিওর, খুব হ্যাঁ ভালো। বাপরে, আমাকে ঠাকুর কৃপা করলেন। হ্যাঁ, না, ওই ক্লাস আমাদের যাই কিছু অ্যাক্টিভিটি থাকে ওই হুম। দিনগুলোতে আমাদের ক্লাস বন্ধ থাকে। না, আসলে কি, ইন্ডিয়াতে তো 19 তারিখ থেকে বার্থডেটা শুরু হচ্ছে, ও ভারতে। আচ্ছা, তিথি পুজো হ্যাঁ, কবে? আমাদের এদিকের নিয়ম স্বামী বিবেকানন্দ থাকতে করে দিয়েছেন যে ছুটি দিনে, সেই জন্য উইকেন্ডে সব প্রোগ্রাম আইদার আগের শনি রবি অথবা পরের ও শনি রবি, ও এই তাহলে নিয়মে আমি চলে। বলতে পারছি না, তবে ছুটি থাকবে কিনা। ইন্ডিয়াতে তাহলে যে ডেটে থাকে ওই ডেটেই তো ইয়ে থাকে, আমি বলতে পারছি না। ওরূপ হলে আপনাকে, আর ওই দিন তো আমার ক্লাস নেই,
থাকবে। 21 আর যেটা তারিখটা বললাম 21 আমার ক্লাসটা 19 তারিখের ক্লাসটা নেক্সট ডে অসুবিধে নেই, কিন্তু 21 তারিখের ক্লাসটা মানে আমি 19 তারিখ ক্লাসটা করে এখান থেকে বেরোবো আচ্ছা আর কি। আর 21 তারিখে ক্লাসটা আমাদের ওই বেদান্ত সেন্টারে বাইরে নেট নেই, ওই মহারাজের আচ্ছা পারমিশন নিয়ে টাইমের ডিফারেন্স, এই দেড়টার সময় তখন তো আমাদের প্রোগ্রাম শেষ হবে না। সকালে প্রোগ্রাম আরম্ভ করলে দুপুরবেলা প্রসাদ এসব ব্যাপার থাকবে, আমরা থাকবো, মহারাজের একটা বক্তৃতাও মানে স্পিচ থাকে শনি রবিবার, সেটা শুনে আচ্ছা। তবে বাড়ি আসবো। তো ক্লাসটা কি করে হবে তো বুঝতে পারছি না, ওই জন্য আমার খুব রিকোয়েস্ট একটু যদি দেখেন এটা। ওটা ওই আপনারা ওই স্যারের সঙ্গে কথা বলতে পারেন, চন্দন সুখদেব স্যার, স্যার। সুখদেব স্যার তো আছেন উনি শনিবার। সুখদেব স্যার আমাকে বলেছেন, ওনাকে আমি আগেই বলেছি, উনি বলেছেন যে আমার ক্লাস থাকবে না শনিবারে। শনিবার দিন উনি ক্লাস নেবেন না? না, বলেছেন যে চন্দন স্যার, এখন আবার নতুন ঠিক হয়েছে কিনা জানি না। ও আচ্ছা আচ্ছা, ও তাহলে চন্দন স্যার কয়েকদিন ক্লাস নেননি, তো উনি হয়তো কন্টিনিউ করবেন বা কে উনি জানে। শুরুই করেননি এখনো। হ্যাঁ, উনি কালকে থেকে শুরু করবেন বোধহয়, এই ও বৃহস্পতিবার থেকে। আর আমার ক্লাসটা যেটা বলছিলাম, আমার ওই সময় একটু প্রবলেমের জন্য আমি ওই আপনার ক্লাস 6:15 থেকে করব। আচ্ছা আচ্ছা, তার মানে নেক্সট মঙ্গলবারে আপনার ক্লাস। হ্যাঁ, নেক্সট মঙ্গলবারে 6:15-তে। ভাস্কর বাবু হয়তো জানেন না, আর এবার আচ্ছা, বলে দিলাম 6:15-তে ক্লাস করবো। হ্যাঁ ঠিক আছে ঠিক স্যার। আছে। হ্যাঁ হ্যাঁ, বেশ তবে স্যার তাহলে। একটুখানি আপনারা নিজেরাও কথা বলে দেখবেন না, যদি ওই 21 তারিখের ক্লাসটাকে একটু কিছু করা যায়। আচ্ছা, আসলে আমাদের অফিসিয়ালি আমরা তো মানে অফিসিয়ালি কাজ করি ইয়েকে, তো তো ওখান থেকে মহারাজের কোনো ওনাদেরও বলেছি, ওনারা বলেছেন ওই যারা ক্লাস নেন ওদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো এ নেই। ও আচ্ছা আচ্ছা, তাহলে একবার চন্দন আমার স্যারের সবার সাথে সঙ্গেই বলা যদি নাই টলা হয় হয়ে তাহলে। গেছে, কারণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বেশ বেশ। মোটামুটি সবাইকেই চিনি, ওদের বলা টলা সব হয়ে গেছে, হ্যাঁ কিন্তু হ্যাঁ লাস্ট হচ্ছে কি আপনারা যে ক্লাস নেবেন সেই যদি একটু কনসিডার করেন আমাকে, তাহলে হ্যাঁ, এই ভালো হয় বৃহস্পতিবার আর দিন কি। ক্লিয়ার হয়ে যাবে, বৃহস্পতিবার দিন ক্লিয়ার হয়ে যাবে কে ক্লাস নেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। বেশ বেশ, ধন্যবাদ সকলকে। খুব কোনো ভালো ক্লাস জিজ্ঞাসা থাকলে করলাম আজকে। অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, হুম। পড়বো আমরা ধীরে ধীরে, অনেক কিছু শিখবো। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, ঠিক আছে স্যার। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। नमस्कार।